আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর পক্ষ থেকে আমরা আজকে আমাদের আরবি প্রভাষক ও সহকারী মৌলবী এর ফ্রি লাইভ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের কিছুটা প্রবলেমের কারণে লাইভে আসতে একটু দেরি হলো। আর বাকি আপনারা যারা শুনছেন বা লাইভে আছেন তারা আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি আমাদেরকে জানাবেন যেন আমরা বুঝতে পারি। সকলে একটু কমেন্ট করেন এবং কে কোথায় থেকে দেখছেন সকলে একটু কমেন্ট করবেন যেন আমরা বুঝতে পারি। এর মধ্যে আমরাও আমাদের একটু ফেসবুক পেজ ও লাইভে এর ভিডিওটি আমরা একটু শেয়ার দিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যেন আমরা। জি, ধন্যবাদ। আমরা লিঙ্কটি একটু শেয়ার দিয়ে আসছি। জি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আমরা একটু লিঙ্কটা শেয়ার দিব। আর আপনারা যারা দেখতে পাচ্ছেন কে কোথায় থেকে দেখছেন সকলকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা জানান কে কোথায় দেখছেন। সকলকেই বলবো একটু জানাবেন। পাশাপাশি আমাদের লাইভ প্রোগ্রামটি একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে যাতে করে আরো অন্য ভাইরা উপকৃত হতে পারেন। জি, সকলকেই একটু দেখবো, বলবো একটু। ধন্যবাদ সবাইকে। অনেকেই আলহামদুলিল্লাহ জানিয়েছেন। মাহমুদুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। জি, কোথায় থেকে দেখছেন একটু জানাবেন। আব্দুল সালাম আপনার কোর্সে প্রবাসকে জয়েন করেছে। হ্যাঁ ভাই, কেমন আছেন? আর জুমান, ওয়ালাইকুম আসসালাম। জি, ইব্রাহিম খলিল, ওয়ালাইকুম আসসালাম। জাকির হোসেন পাটোয়ারি, ওয়ালাইকুম আসসালাম। সকলেই প্রায় পরিচিত। তরিকুল ইসলাম, আশা করি সকলেই ভালো আছেন। তরিকুল ইসলাম, জি ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল হাসান, ওয়ালাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তামান্না বিনতে ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আব্দুস সালাম বিয়ে, জি ইব্রাহিম খলিল, জি শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। কে এম ওয়ালিউল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। জামালপুর থেকে এইচ এম ওয়ালিউল্লাহ, জি কেমন আছেন? ফেনী থেকে জয়েন করেছেন, ময়মনসিংহ থেকে জয়েন করেছেন, সিরাজগঞ্জ থেকে জয়েন করেছেন। নাসের উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। জি, সাদুল ইসলাম ঝিনাইদহ থেকে জয়েন করেছেন। এরপরে জয়েন করেছেন আরো অনেকেই জয়েন করেছেন আলহামদুলিল্লাহ। জিনিয়াস কম্পিউটার 18তম প্রভাষক পদে ছিলেন, আপনাকে খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ চিনি, পরিচিত। আব্দুল জলিল, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, তারপরে আছেন চাঁদপুর থেকে আছেন, ফেনী থেকে আছেন, কুমিল্লা থেকে দেলোয়ার হোসাইন, কেমন আছেন ভাই? রেজাউল করিম ভাই জয়েন করেছেন কুষ্টিয়া থেকে। ভাই কেমন আছেন? কুষ্টিয়ার মানুষ। তরিকুল ইসলাম ভাই ক্লিয়ার, জি অনেক ধন্যবাদ ভাই, কেমন আছেন? শেখ মুহিবুল্লাহ রনি, ওয়ালাইকুম আসসালাম। সরওয়ার হুসাইন, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? ফিরোজপুর থেকে জয়েন করেছেন আদেলার হুসাইন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ইকবাল হুসাইন, আসসালাম আলাইকুম আসসালাম। ভোলা থেকে ভাই ভালো আছেন? কুলিয়ারচর কিশোরগঞ্জ থেকে কবির হাসান, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? সেলিম রেজা, মাহমুদুল হাসান রনি, তারপরে রাইহান গাজী, মুস্তাকিম বিল্লাহ, ইকবাল হুসাইন, আরো অনেকেই আলহামদুলিল্লাহ অনেক জায়গা থেকে জয়েন করেছেন। চট্টগ্রাম থেকে জয়েন করেছেন। তারপরে জিনিয়াস কম্পিউটার, জি ফিরোজপুর সাইদি সাহেবের এলাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমিন। সাইদি সাহেব, জি জি এম নাসির উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। ইকবাল হুসাইন, লাইব্রেরিয়ান সম্পর্কে, জি ফারজানা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। খলিল, জি ওয়ালাইকুম আসসালাম। দিন ইসলাম, রায়হান গাজী সাতক্ষীরা থেকে, খুলনা থেকে জয়েন করেছেন। তারপরে আরো অনেকেই আলহামদুলিল্লাহ, রাজশাহী থেকে আরো অনেকেই জয়েন করেছেন, পঞ্চগড় তেতুলিয়া থেকেও জয়েন করেছেন, মাশাআল্লাহ। একবারে সীমান্তের কাঁটাতারের কাছ থেকেও জয়েন করেছেন। ফুলপুর থেকে একেবারেই কাছে, লাইব্রেরিয়ান। তারপরে জি আলহামদুলিল্লাহ এস এম
শামিমা সুমাইয়া, সহকারী মৌলভী পদে আবেদন করবো, এখন আলিমের বই পড়বো নাকি? জি, বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ, যেহেতু আমাদের ক্লাস সবেমাত্র শুরু হচ্ছে। আপনারা অনেকেই জয়েন করেছেন ইতিমধ্যে। আমরা ক্লাসটা লেটে শুরু করার পরেও আলহামদুলিল্লাহ আমরা অনেককেই পেয়ে গেছে। ভেবেছিলাম কিছুটা প্রবলেম হতে পারে, না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনারা অপেক্ষায় ছিলেন। জি, জহরুল ইসলাম সুলতান, ওয়ালাইকুম আসসালাম। রফিকুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, জালকাঠি থেকে, মাশাআল্লাহ। মনির হাসান, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আশিফ ওভার আমাদের ভিউস, আলহামদুলিল্লাহ উপস্থিতি। আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনারা একটু আমাদের ভিডিও প্রোগ্রামটি একটু শেয়ার করে দেন, লাইভ প্রোগ্রামটি। আজকে আরবি প্রভাষক, সহকারী মৌলবী, এই বিষয়গুলো নিয়ে এত আলোচনা করব, পাশাপাশি সিলেবাস যেটা আমাদের প্রকাশ হয়েছে এটা নিয়ে আমরা আলোচনা করব, এবং আমরা আমাদের কোর্স থেকে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এবং আমরা কিভাবে পড়াবো, আমরা কিভাবে আপনাদেরকে শীট দিব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো আমরা মূল ক্লাসের দিকে চলে যাব, খুব বেশি দেরি করব না। আমরা আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আপনারা কাইন্ডলি কষ্ট করে আমাদের লাইভ প্রোগ্রাম শেয়ার করে দিবেন, যেন আমরা যেন আমরা আমাদের মূল কার্যক্রম শুরু করতে পারি। অনেকেই আলহামদুলিল্লাহ অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে জয়েন করেছেন। হ্যাঁ, অফলাইনের একটা অসুবিধা হচ্ছে এই এত দূরের মানুষ পাওয়া যায় না। অনলাইনের সুবিধাটা হচ্ছে দেশ ও দেশের বাহির থেকে অনেক মানুষকে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, এটা একটা সুবিধা। হ্যাঁ, পিএম নিয়াজ, জি ক্লাস তো হচ্ছে। উনি আবার কোথায় থেকে দিলেন? আচ্ছা, ওনাকে একটু দিয়ে দিলাম লিঙ্কটা আমরা। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা ক্লাসের মূল কার্যক্রম শুরু করব শীঘ্রই। হ্যাঁ, আমরা আমাদের মূল কার্যক্রম শুরু করব। আমরা এর মধ্যে একটু আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করেছিলাম আমরা, যে আমরা সর্বোচ্চ একটু শেয়ার চাই, হ্যাঁ, যাতে করে আমরা একটু করতে পারি। হ্যাঁ, আমরা এতে আপনারা উপকৃত হলেন, আমরা উপকৃত হব। আপনাদের জন্য আজকে আমাদের অবশ্যই ক্লাসের পক্ষ থেকে স্পেশাল অফার তো থাকছেই, মানে যারা লাইভ ক্লাসে উপস্থিত থাকছেন আমরা অফার দেব, হুট করে একটা অফার দিয়ে দেব, দেখবেন ধামাকা অফার। হ্যাঁ, উপস্থিত থাকেন। শেয়ার হয়েছে মাত্র 15টা, ক্লাসে উপস্থিতি প্রায় 100-র কাছাকাছি। হ্যাঁ, আরো ভাই আপনারা কৃপণতা করবেন না। হ্যাঁ, কৃপণতা করলে তো ভাই একটু এটা লজ্জাজনক এবং কষ্টকর। বাকি সকলকে একটু রিকোয়েস্ট করবো, একটু শেয়ার দিয়ে দিবেন কষ্ট করে, কেমন? জি, আমরা আমাদের মূল কার্যক্রম অবশ্যই শুরু করব। জি জি, একটু কাইন্ডলি শেয়ার দিয়ে দিবেন। জি, শেয়ার দিয়ে একটু ডান লিখে দেন, তাহলে আরো বেশি খুশি হয়। হ্যাঁ, শেয়ার দিয়ে একটু ডান লিখে দেন, খুবই ভালো হবে। তামান্না বিনতে ইসলাম, শেয়ার ডান, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এসকে শরীফুল ইসলাম, থ্যাঙ্কস, শেয়ার ডান, শেয়ার ডান। মোহাম্মদুল হাসান রনি, ইয়াসিন মোহাম্মদ ঢাকা থেকে, জি ভাই কেমন আছেন ইয়াসিন ভাই? তারপরে মাহফুজ উদ্দিন কাদরি, শাহ আলম, সোহাইব ভাই জয়েন করেছেন আমাদের, দেলোয়ার হুসাইন, ইকবাল হুসাইন, লাভ লাভ, অনেক লাভ। হ্যাঁ, জহিরুল ইসলাম ফারাবি, লক্ষ্মীগঞ্জ থেকে, শ্যামগঞ্জ থেকে জয়েন করেছেন, সাইফুল্লাহ, ইকবাল হুসাইন, মেহরাব হুসাইন, জায়েদ, জাকির হোসেন, আরো অনেকেই জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা জাস্ট আমি আপনার আরবি গ্রামার কোর্সে ভর্তি আছি। আল মাহমুদ সেলিম, জি ভাই কেমন আছেন? গ্রামার কোর্সে আলহামদুলিল্লাহ আমাদের ব্যাকরণ কোর্স চলমান, অনেকেই ভর্তি আছেন আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের এবারের শীট সর্বোচ্চ আপডেট করানোর চেষ্টা করা হয়েছে, সামনে আরো আপডেট হবে ইনশাআল্লাহ গ্রামার কোর্সের ব্যাপার। তো জি, আমরা এবার একটু মূল ক্লাস থেকে চলে যাব। আরো অনেকেই আলহামদুলিল্লাহ অনেক জায়গা থেকে জয়েন করছেন, সকলে কমেন্ট পড়াটাও কষ্টকর। হবিগঞ্জ থেকে আজাদ ভাই জয়েন করেছেন, জাকির হোসেন পাটোয়ারি, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, আলহামদুলিল্লাহ অনেকেই শেয়ার ডান লেগেছেন। তাহলে আমি একটু দেখে আসি যে কতজন আসলে শেয়ার করেছেন। হ্যাঁ, জি, আপনাদের এটা আমাদেরকে অনেক আশা জাগায়। হ্যাঁ, মাশাআল্লাহ, প্রায় অর্ধেক বেড়ে গেছে শেয়ার, আলহামদুলিল্লাহ। আরো অনেকেই বাকি আছেন, আরো অনেকেই বাকি আছেন, একটু কাইন্ডলি শেয়ার করে দেন। জি, আরো অনেকেই বাকি আছেন, একটু কাইন্ডলি শেয়ার করে দেন। জি, আমরা আমাদের মূল কাজে ফিরে যাব। হ্যাঁ, আমরা মূল ক্লাসে এতে চলে যাব। আমরা একটু স্ক্রিন শেয়ার দিয়ে দিব, আপনারা কমেন্টে জানাবেন সবকিছু, আমরা আপডেট দেখব। ফেসবুকে যদিও সরাসরি কথা বলতে পারেন না, আমাদের লাইভ ক্লাসটা মানে ফ্রি ক্লাসটা এই আমাদের ফেসবুক লাইভে হলেও পেইড ক্লাসগুলো আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমরা পেইড ক্লাস জুমে নিব। জুমে নেওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে
যে এই যে কথা বলতে পারতেন, কে কোথায় থেকে জয়েন করেছেন, কে কি করছেন, আমরা 2 মিনিট কথা মানে করতে পারতাম, 5 মিনিট আমরা একটু খুশ গল্প করতে পারতাম, তাই না? ফেসবুক লাইভে আসলে এটা একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, খলিলুর রহমান ওস্তাদ শেয়ার দিয়েছি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, শেয়ারের সংখ্যা যথেষ্ট বেড়েছে, আমি আশা করি। তারপরেও 50% যারা ভিউ আছেন, যারা দেখছেন, তাদের 50%, আরো আশা করি আপনারা আরো বেশি শেয়ারটা আরো বাড়িয়ে দিবেন। ইনশাল্লাহ, আমরা এটা আশাবাদী। ঠিক আছে, আমরা একটু আমাদের আপনারা আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ইন্টারনেট স্ক্রিন, জি, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন, তাহলে আমি আমার জি, আজকে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমি করতে পারি নাই। এই সারাদিন বিদ্যুৎ না থাকার কারণে আমাদের একটু প্রবলেম হয়েছে। বিদ্যুৎ না থাকার দরুন আমরা কিছু শীটের কিছু কার্যক্রম শেষ করার কথা ছিল, এগুলো আমরা শেষ করতে পারি নাই। এই জন্য আমাদের একটু আংশিক প্রবলেম হয়েছে। আমরা ইনশাল্লাহ এটা অবশ্যই কাটিয়ে ওঠার চেষ্টা করব। 100+ হয়েছেন আলহামদুলিল্লাহ, 100-র উপরে প্রায় আরো অনেকেই জয়েন করেছেন। আপনাদের সকলকেই শুভকামনা। সবার আগে আমরা দোয়া করি আপনারা করেন, এই সবাই যেন সফল হন, সবাই যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন, এটা আমাদের সবচাইতে সবার পক্ষ থেকে সবাই সবার জন্য দোয়া করব। হ্যাঁ, জি, অনেক ধন্যবাদ। আপনারা সিলেবাস, আমরা প্রথমেই একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করব। সিলেবাস নিয়ে খুব বেশি আমরা বিস্তারিত আলোচনায় যাব না, কারণ আপনারা সিলেবাস অলরেডি অনেকেই দেখেছেন, কি আছে কি নাই সবকিছু মোটামুটি জানেন। তারপরেও কিছু আপনি পড়বেন, কি পড়বেন এটা যদি আপনি না বুঝেন, হ্যাঁ, কি জন্য পড়বেন এটা যদি আপনি না বুঝেন, কিভাবে পড়বেন এটা যদি আপনি না বুঝেন, অনেক পরিশ্রম করবেন, সেই পরিশ্রমটা কিন্তু আপনি সফল হতে পারবেন না। ঠিক আছে, কিন্তু আপনি কি পড়বেন, কিভাবে পড়বেন, বুঝে শুনে যদি পড়েন, সেটা কিন্তু অনেক লাভজনক, অল্প সময়ে আপনি বড় প্রস্তুতি নিতে পারবেন। এই জন্যই মূলত সিলেবাসের আমাদের আলোচনা। ছাড়া বাকি সিলেবাসের মোটামুটি এর আগেও একটা লাইভ আমরা নিয়েছি। হ্যাঁ, তো সিলেবাস পর্যালোচনা, এর মধ্যে নির্দেশনা, এটা আমরা প্রায় সবাই জানি। এখানে মোট ইউনিট হচ্ছে 11টি। আমাদের সিলেবাসটা যেটা আমরা দেখেছি এটার মধ্যে 11টা ইউনিট আছে। ঠিক আছে, তো তারপরে প্রতি ইউনিটে থেকে সর্বনিম্ন 8টি প্রশ্ন থাকবে। আপনারা এখন কেউ প্রশ্ন করবেন না কাইন্ডলি, আমি কিন্তু আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। আপনারা তো জানেনই, তাই না? আপনারা তো জানেনই যে আমি করি, আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। হ্যাঁ, জি, প্রশ্ন নিব। যখন আপনি প্রশ্ন দিতে বলবো তখন করবেন, তাহলে আমরা কমেন্ট করতে সহজ হবে। হ্যাঁ, জি, ধন্যবাদ। তো জি, মোট ইউনিট 11টি। প্রতি ইউনিট থেকে সর্বনিম্ন 8টি প্রশ্ন থাকবে। মোট প্রশ্ন 140টি, প্রশ্নের ধরন এমসিকিউ। তো 140-এর মধ্যে আমরা যে নির্দেশনার মধ্যে যে বিষয়টা পড়েছি, 40% প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক থাকবে, এমসিকিউ 40% প্রশ্ন। 2 নম্বরে 30% প্রশ্ন থাকবে আপনার অনুধাবনমূলক। 30% বলতে 42টা, 40% বলতে 56টা প্রশ্ন জ্ঞানমূলক। 20% প্রশ্ন থাকবে প্রয়োগমূলক, মানে হচ্ছে 28টা। 20% বলতে 28টা প্রশ্ন। আর 10% প্রশ্ন থাকবে উচ্চতর দক্ষতামূলক, 14টা। তাহলে 56টা, 140টা প্রশ্নের মধ্যে 56টা থাকবে জ্ঞানমূলক, 42টা থাকবে অনুধাবনমূলক, 28টা থাকবে প্রয়োগমূলক এবং 14টা থাকবে উচ্চতর দক্ষতামূলক। কথা বুঝতে পেরেছেন আশা করি। এরপরে দেখেন, মোট ইউনিট কিন্তু 11টা। 11টা ইউনিটের থেকে যদি 40টা প্রশ্ন থাকে, তার মধ্যে একটা ইউনিট থেকে সর্বনিম্ন 8টা প্রশ্ন থাকবে। আপনারা জানেন 11টা ইউনিট থাকলে প্রত্যেকটা ইউনিট কিন্তু সমান গুরুত্বপূর্ণ না, আবার প্রত্যেকটা ইউনিট কিন্তু সমান বড়ও না। অনেক ইউনিট আছে একটু ছোট, অনেক ইউনিট আছে একটু বড়, অনেক ইউনিট আছে তুলনামূলক একটু গুরুত্বপূর্ণ, আবার অনেক ইউনিট আছে তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ, তাই না? তো এই সব দিক বিবেচনা করে আপনার দেখা যাচ্ছে প্রশ্ন প্রণেতা যারা আছেন তারা প্রশ্ন করবেন। তো সেখান থেকে কোনো ইউনিট থেকে দেখা যাচ্ছে 20টা প্রশ্ন হয়ে যেতে পারে, আবার কোনো ইউনিট থেকে 8টা প্রশ্ন হতে পারে, কোনো ইউনিট থেকে 11টা প্রশ্ন হতে পারে। তো এই হচ্ছে বিষয়। এখন 20টা প্রশ্ন কিভাবে হতে পারে এটা আপনি হিসাব করবেন। মনে করেন এই যে 140-কে যদি 11 দিয়ে আপনি ভাগ দেন, তাহলে আপনার আসবে কত জানেন?
একটু দেখাই দিই। 11 দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে 12, সরি কালারটা একটু চেঞ্জ করে নিই, আসবে হচ্ছে 12.72, সরি 12.72। তো 12.72, এখন 4টা ইউনিটে যদি আপনি 8টা করে প্রশ্ন করেন তাহলে বাকি থাকছে কয়টা? প্রায় 5টা, 4 5 20, 20টা প্রশ্ন আপনি এক্সট্রা পাচ্ছেন। তো ওই ইউনিটের তো 12টা প্রশ্ন আছেই, আবার নতুন আপনি 20টা প্রশ্ন পাচ্ছেন, তাহলে 20 আর 12 প্রায় 32টা প্রশ্ন। তো চাইলেই একটা ইউনিট থেকে 20টা 25টা প্রশ্ন পর্যন্ত প্রশ্ন আসতে পারে। আশা করি বুঝতে পারছেন। একটা ইউনিট থেকে প্রশ্ন প্রণেতা যদি চান তাহলে উনি 20-25টা প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার কোনো ইউনিট থেকে চাইলে উনি 8টা প্রশ্ন করতে পারেন। এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। এই জায়গাটা মানে সবার কাছে ক্লিয়ার কিনা একটু আমাকে জানান তো, যে প্রশ্নটা কতটুকু হবে কি, এরপরে আমরা ইউনিটে যাব, আলোচনায় যাব। এই জায়গাটা সবার কাছে একটু ক্লিয়ার কিনা আমাকে একটু বলবেন তো দেখি, সবাই একটু বলবেন প্লিজ। এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার কিনা, আমি মাত্র যে জায়গাটা আলোচনা করলাম, একটু বলেন প্লিজ। আলহামদুলিল্লাহ, অনেক ভিউজ, অনেকেই আসছেন, নতুন করে আরো অনেকেই আসছেন, সকলকে অনেক ধন্যবাদ। বাকি জি, একটু রিকোয়েস্ট করব আপনারা একটু আমাদের লাইভ প্রোগ্রামটি একটু শেয়ার করে দিবেন, যাতে করে আমরা জি, আরো অনেকেই শেয়ার করেছেন, বাকি যারা শেয়ার করেননি তাদেরকেও বলবো একটু কাইন্ডলি শেয়ার করে দেন। জি, এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানান। হ্যাঁ, এই জায়গাটা ক্লিয়ার কিনা, এই জায়গাটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। জি, ধন্যবাদ জহিরুল ইসলাম ফারাবি, শরীফ উদ্দিন, জি ধন্যবাদ। এই জায়গাটা আপনাদের কাছে ক্লিয়ার, কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা একটু সামনের দিকে যাব, কেমন? সামনে কিন্তু আমরা আরো কিছু আলোচনা করব গুরুত্বপূর্ণ, সেই আলোচনাগুলোর মধ্যে থাকবে আসাদুল ইসলাম 1K, আসাদুল ইসলাম 1K 100% ক্লিয়ার বা 1000%? আচ্ছা, যাই হোক, কি বুঝিয়েছেন? হাবিবুল্লাহ জিনাইদে দেখে আরো অনেকেই জয়েন করেছেন। হাবিবুল্লাহ, ভালো আছো? মিজানুর রহমান, জি, আমরা তাহলে একটু সামনের দিকে যাই, কেমন? একটু সামনের দিকে যাই, যেহেতু এটা আপনাদের কাছে ক্লিয়ার। জি, এরপরে আসেন এই ইউনিট 1, প্রথম যে ইউনিটটা, আমাদের পুরাতন সিলেবাস প্লাস নতুন সিলেবাস, দুইটা সিলেবাসে অন্তর্ভুক্ত এমন জায়গাগুলো, ভালোভাবে আগে আমার পেজটা একটু বুঝেন। আমার পেজে মানে এই পাশে, মানে আপনাদের ডান অথবা বাম যে পাশটা আমি দেখাচ্ছি, এই পাশটা হচ্ছে আপনার পুরাতন প্লাস নতুন সিলেবাস, দুই জায়গায় আছে, এমন যে বিষয়গুলো, টপিকগুলো এই পাশে থাকবে। আর এই পাশটা যেটা আছে নতুন সিলেবাস, অনলি পুরাতন সিলেবাসের বাহিরে যে নতুন টপিকগুলো অ্যাড হয়েছে নতুন সিলেবাসে, এগুলা থাকবে। জি, আশা করি বুঝতে পেরেছেন। তো পুরাতন সিলেবাসে সূরাতুন নিসা ছিল, তাওবা ছিল, নূর ছিল, ইয়াসিন ছিল, হুজুরাত ছিল। নতুন এড হয়েছে আরো 3টা সূরা, 3টা সূরা না তো 3টা পয়েন্ট, 2টা সূরা আহজাব, রহমান, আর হচ্ছে সূরা দুহা থেকে সূরা নাস পর্যন্ত, এই সূরাগুলো নতুন এড হয়েছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে পড়াবো, কি পড়াবো এবং আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, এগুলো নিয়ে কিন্তু আমরা পরে আলোচনা করব। আগে একটু প্রথম রাউন্ডে আমরা সিলেবাসটা একটু শেষ করে নেই, যাতে করে একটু বুঝতে সহজ হয়, কেমন? দ্বিতীয় ইউনিট কি? উসুলুত তাফসির। প্রথমটা হচ্ছে তাফসির, ঠিক আছে, এবং অনুবাদ, তারজামাতু ওয়াত তাফসির, তাফসির ও অনুবাদ। দ্বিতীয়টা হচ্ছে উসুলুত তাফসির। উসুলুত তাফসির সম্পূর্ণ পাঠটাই কিন্তু নতুন, ঠিক আছে। তো উসুলুত তাফসির মধ্যে কি কি আছে? তাবাকাতুল মুফাসসিরিন ওয়াল কুতুবুল মুসান্নাফা ফিত তাফসির, শারাইতুল মুফাসসির ওয়াত তাফসির, তারিফুত তাফসির, মাওদুহু ওয়া গদ্দুহু ওয়া নাশাআতুহু ওয়া তাতাউহু, নুজুলুল কুরআন ওয়াস সানাদ ওয়াল আদা, আল আলফাজ ওয়াল মাআনিল মুতাআল্লাকা বিল আহকাম। তাবাকাতুল মুফাসসিরিন মানে কি? মুফাসসিরদের স্তরবিন্যাস। কুতুবুল মুসান্নাফা ফিত তাফসির, তাফসিরের ক্ষেত্রে যে বিভিন্ন বই যেগুলো লিপিবদ্ধ আছে, বিভিন্ন তাফসির গ্রন্থ, এগুলা। এরপরের পয়েন্টটা হচ্ছে শারাইতুল মুফাসসির ওয়াত তাফসির, অর্থাৎ আপনার মুফাসসির এবং তাফসিরের শর্ত। এরপরের পয়েন্টটা হচ্ছে তারিফুত তাফসির, ওয়া মাওদুহু ওয়া গরদুহু ওয়া নাশাআতুহু ওয়া তাতাউরহু, তাফসিরের পরিচয়, আলোচ্য বিষয়, তারপরে হচ্ছে আপনার উদ্দেশ্য, উৎপত্তি, ক্রমবিকাশ, এই বিষয়গুলো আছে, ঠিক আছে। নুজুলুল কোরআন, সনাদ ওয়াল আদা, ঠিক আছে। এরপরে আলফাজ ওয়াল মাআনি ওয়াল মুতাআল্লাকা বিল আহকাম, আহকাম সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনা। তো আহকাম সংশ্লিষ্ট বিভিন্ন মানে অর্থ, শব্দ, এটার জন্য আমি যে বইটা আপনাদেরকে রেফার করব, এই বইটা হচ্ছে তাফসির ফি আয়াতিল আহকাম, জি, তাফসির রাওয়াইউল বায়ান, একটা বই আছে, দেখবেন ফাজিলে পড়ানো হয়, এই বইটা অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাটার জন্য, এটা একটু নোট করে ফেলবেন সাথে সাথে, হ্যাঁ।
আর তারিফুত তাফসির, তাবাকাতুল মুফাসসিরিন, ওয়াল কুতুবিল মুসান্নাফা, এই জায়গাগুলোর জন্য আপনারা যা করবেন সেটা হচ্ছে আপনারা ফাজিল কামিলে দেখবেন বেশ কিছু তাফসিরের বই আছে জালালাইন সহ, এই যে এটা সহ, মানে প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট দুইটা যেহেতু সেম এই জন্য একসাথে বলছি। যে এখানে আপনারা করবেন ওই জালালাইন যেটা আর কি আপনার ফাজিলে যেটা পড়ানো হয়, এই জালালাইন বইটা আপনারা সংগ্রহ করবেন। আমাদের কোর্সে ভর্তি হলে তো আমরা সেটি দিব, আর যদি আপনারা নিজেরা পার্সোনালি পড়াশোনা করে উত্তীর্ণ হতে চান, জালালাইন বইটা সংগ্রহ, তাফসির গ্রন্থটা সংগ্রহ করবেন। মানে আপনার 80% ফাজিলের জালালাইন থেকে আপনারা পেয়ে যাবেন। এই জায়গাটা ভালো করে বুঝবেন, এই জায়গাটা, ঠিক আছে? অর্থাৎ দুইটা ইউনিট। এবং এখান থেকে কিভাবে এমসিকিউ হতে পারে, কিভাবে প্রশ্ন আসতে পারে, এগুলো নিয়ে আমি আলোচনা করব পরে। আমি কি পড়াবো এটা আমি পরে আলোচনা করব, আগে আপনাদেরটা আপনারা বুঝে নেন। হ্যাঁ, এরপরে আসতেছে হচ্ছে আল হাদিস নববী, তৃতীয় ইউনিট। নতুন প্লাস পুরাতন সিলেবাসে কিতাবুল ঈমান আছে, সালাত, যাকাত, সাওম। নতুন সিলেবাস, নতুন 3টা অধ্যায় এড হয়েছে এই সিলেবাসে, মানে এই ইউনিটে। কিতাবুল বুয়ু, কিতাবুল হুদুদ, কিতাবুল জিহাদ, ঠিক আছে? এই নতুন 3টা অধ্যায় এই ফিকা হাদিস অংশে এড হয়েছে, ঠিক আছে? এগুলোর জন্য নির্ধারিত কিছু বই আছে, আলিম, ফাজিল। আলিম, ফাজিল ভালো করে বুঝবেন। মেশকাতুল মাসাবি যে গ্রন্থ বইটা পড়ানো হয় আলিম এবং ফাজিলে, এই এই জায়গাটা থেকে আপনারা এটা পেয়ে যাবেন। কিভাবে প্রস্তুতি নেবেন? অনুবাদ পড়বেন, ব্যাখ্যা পড়বেন, শানে বুরুদ। শানে বুরুদ বলতে কি? অর্থাৎ আয়াত মানে হাদিস নাজিলের প্রেক্ষাপট, বা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বর্ণনা করার যে প্রেক্ষাপট, রাবি সম্পর্কে পড়বেন, তাহকিক পড়বেন। আর ওই এখানে আরেকটা জিনিস একটু নোট করেন, কি কি পড়বেন একটু নোট করেন। হ্যাঁ, সবাইকে একটু বলবো একটু নোট করেন। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন না? সবাই একটু বলেন তো। আমি কোর্সের ব্যাপারে অজান্তা কি, হ্যাঁ অজান্তে, আচ্ছা যাই হোক, আমি কোর্সের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আপনারা আপাতত মানে কিভাবে পড়বেন, কি পড়বেন এইটা একটু বুঝে নেন, নোট করে নেন সবাই। একটু প্রয়োজন একটু খাতা কলম রাখেন, সবাইকে একটু রিকোয়েস্ট করব একটু খাতা কলম রাখেন। এই জায়গাটা, এইগুলাতে কি কি পড়বেন আপনি? প্রথমেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আয়াতের আলোচনাগুলো, মানে প্রথমে সূরার শুরুতেই আপনি ওই সূরা সংশ্লিষ্ট যে আলোচনা আছে এগুলো পড়বেন। আমি একটু হালকা দেখাই দিলে আপনাদের জন্য সহজ হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে লেকচার 1, যেমন আমাদের যে লেকচারটা আর কি সাজানো, এই যে সূরাতুল হুজুরাত নিয়ে প্রথমে সূরা নামকরণ সংশ্লিষ্ট, নামকরণের কারণ সংশ্লিষ্ট আলোচনা। এই যে এরকম ভাবে নামকরণ কেন করা হলো, কোথায় অবতীর্ণ, আয়াতের সূরা সংখ্যা বা আয়াত সংখ্যা, এগুলা। ঐতিহাসিক পটভূমি কি হবে, আমাদের সূরাতুল হুজুরাতের ব্যাপারে শিফটটা আমরা এভাবেই সাজাবো। ঐতিহাসিক পটভূমি নিয়ে আপনারা আলোচনা করবেন। এরপরে এই সূরাটি নাজিল হওয়ার সময়কাল, কবে এই সূরাটি নাজিল হয়েছে এই সময়টা নিয়ে একটু আলোচনা করবেন। এই যে নবম হিজরি, একটু ব্যাখ্যা সহ পড়বেন। আমি একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু এটা এমসিকিউ সিস্টেমে প্রশ্ন হবে এবং পুরোটাই কিন্তু সৃজনশীল, পুরোটাই কিন্তু কি সৃজনশীল। এই জন্য আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, শর্টকাট পথে হাঁটবেন না। শর্টকাট পথে হাঁটলে কিন্তু বিপদে পড়বেন। শর্টকাট পথে না হেঁটে একবারে জালালাইন যে বইটা আমি যেটার কথা বলছি, এটা একবারে আপনি টু দা পয়েন্ট লাইন পড়ার চেষ্টা করবেন। আমরা তো অবশ্যই গুরুত্বপূর্ণ আয়াতগুলো আলাদা করব, সব তো আর পড়তে পারবেন না, কিন্তু সূরা এর সাথে সংশ্লিষ্ট যে আলোচনাগুলো আছে, গুরুত্বপূর্ণ আয়াত এর সংশ্লিষ্ট যে আলোচনাগুলো আছে, এগুলা বিস্তারিত পড়বেন, লাইন বাই লাইন পড়বেন। এবং এই লাইনগুলো থেকে সৃজনশীল পড়তেন না, কিভাবে এমসিকিউ প্রশ্ন হতে পারে বের করে করে পড়তেন না। ওই সময় তো গাইড ছিল, অনেক গাইড পড়তে পারতেন, অনেকেই 8,000 10,000 করে এক একটা সাবজেক্টের জন্য এমসিকিউ পড়তেন। এখন তার এখানে গাইড নেই। তো আমরা অবশ্যই এমসিকিউ আমরা আমাদের পক্ষ থেকে তৈরি করে দিব। আর বাকি যারা নিজেরা পড়বেন, আপনারা অবশ্যই বুঝে বুঝে পড়বেন যে এই লাইন থেকে কিভাবে প্রশ্ন হতে পারে। এই লাইন থেকে শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্ন হবে, সরাসরি প্রশ্ন করবে, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক, এই লাইনের মিনিং, থিঙ্কিং থেকে কিভাবে প্রশ্ন করতে পারে ওইটাও আপনাকে বের করতে হবে। আমি আলোচনায় যাব একটু পরে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো মোটামুটি যেভাবে পড়বেন এটা একটু বলে দিলাম। এরপরে রাবি সম্পর্কে পড়বেন, তাহকিক পড়বেন, এইগুলা বিষয়গুলো পড়বেন। আর হচ্ছে উসুলুল হাদিস। তো এখানে আমার এখানে আরেকটা বিষয় একটু বলে দিই, এই শীটের মধ্যে যেটা একটু করা হয়েছে, এই যে এগুলোতে একটু আমি দেখাবো আপনাদেরকে পরে। এই যে গুরুত্বপূর্ণ বাক্য ও মাহাল্লে আরব যেগুলো আছে এগুলো পড়বেন ভালো করে। প্রত্যেকটা মানে যে আয়াতগুলো পড়বেন, কিছু সব বাক্য না, কিন্তু আপনি জালালাইন বইটা খুললেই পাবেন যে কোনটা আপনাকে পড়তে হবে, কোনটা পড়তে হবে না। এটার বাহিরে অল্প কিছু হয়তো পড়তে হবে, আর বাকি বেশিরভাগই আমি বললাম 80%ই জালালাইনে আছে, ঠিক আছে? ওই গুরুত্বপূর্ণ বাক্যগুলা কোন আয়াতে আছে,
মহল্লা এরাব কি তার তারকিব কি এটার পরে নেবেন। এখন অনেকেই হয়তো বা বলে যে তাফসির অংশ থেকে, বা অনেকেই হয়তো বা মনে করতে পারেন যে তাফসির অংশ থেকে কেন ইয়া করবে, এই আপনার তাহকিক জিজ্ঞেস করবে অথবা তারকিব জিজ্ঞেস করবে, এটার জন্য তো আলাদা পার্ট আছে। অনেকে এটা বলতে পারেন, হ্যাঁ। কিন্তু এই কথাটার সাথে আমরা কোনোভাবে একমত হতে পারি না। কেন একমত হতে পারি না একটু বলতে পারবেন? এটার মূল কারণ হচ্ছে যে, এটা একমত হতে না পারার আমার মূল কারণ হচ্ছে যে আমরা ইয়াতে পরীক্ষা দিছি না, এই কি যেন বলে, আমরা এই ফাজিলে পরীক্ষা দিছি না, আলিমে পরীক্ষা দিছি না, হাদিস হাদিস সাবজেক্টে তাহকিক আসতো না, কোরআন সাবজেক্টে তাহকিক আসতো না, ফাজিলে আমরা পড়ি, ফাজিলের মানে আপনার কোরআনে মাহাল্লে আরব আসে নাই, যে ওই জায়গাটা কোন মহল্লা আরবের মধ্যে পড়ছে, এই জায়গাটা কোন তাহমিয়ার মধ্যে পড়ছে। সুতরাং আপনি যদি মনে করেন বা অনেকে যদি বলে থাকেন বা মনে করে থাকেন যে কয়েকজন প্রশ্ন করছে এরকম যে ইয়া থেকে কোরআন থেকে কোনো তাহাকে ইয়া আসবে না, তারকিব বা মহল্লা আরবি জাতীয় প্রশ্ন আসবে না, কথাটা একেবারেই ভুল। এগুলা কিন্তু আসতে পারে, এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকে পড়তে হবে ইনশাল্লাহ। আমাদেরও ইয়া থাকবে, সেটাই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা বুঝিয়ে বুঝিয়ে পড়াবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের উপস্থিতি যথেষ্ট বেড়েছে। আপনাদের সকলকেই স্বাগতম যারা নতুন করে যুক্ত হয়েছেন, অনেক যুক্ত, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি একটু বাকিদেরকেও রিকোয়েস্ট করব, জি আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন, আমরা একটু ইয়াতে চলে যাই, আমাদের পরবর্তী কাজে চলে যাই। জি, এরপরে উসুলুল হাদিস। উসুলুল হাদিসের জায়গাটা দেখেন, এখানে আপনি কি পড়বেন? হাদিসের পরিচয় পড়বেন, মাউদু পড়বেন, গরজ পড়বেন, নাশাত তাতাউর পড়বেন, হাদিস, খবর, আসার, সুন্নাহ, ফিরাকে বাইনাহুমা এগুলো পড়বেন, তারিফুস সানাদ ওয়াল মাতান ওয়াল ইসনাদ ওয়াল মুসনাদ মুসনিদ যা আছে, মুহাদ্দিস, হাফেজ, হুজ্জাহ, হাকিম, হাদিস সহিহ, দঈফ, মারদু, ওমা ইয়াতাআল্লাকু বিহি, এই যে এখানে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি কোথা থেকে পড়বেন? এই বিষয়গুলো হচ্ছে আপনি আমাদের ফাজিলের এবং আলিমের দুইটা সাবজেক্টেই আপনি সিলেবাস দেখবেন। আমার আলিমের সিলেবাসটা হচ্ছে এখানে আছে, আমি একটু দেখাই। আলিমের সিলেবাসটা হচ্ছে, আলিমের সিলেবাসটা একটু দেখবেন এখানে, আরবি সাহিত্য, ফিকা, হাদিস ও উসুলুল হাদিস, ঠিক আছে। তো এই যে একটা বই আমি এখানে একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা পড়েন, নিজেদের মতো করে পড়েন, কোর্সে ভর্তি হওয়া বাধ্যতামূলক না বা জরুরি না, আপনারা যেন পড়েন, ভালো প্রস্তুতি নিতে পারেন, এটাই আমাদের কামনা। মিজানুল আখবার, মুফতি সৈয়দ আমিমুল ইহসান, আলিমের এই সিলেবাসে কিন্তু এই বইটা অন্তর্ভুক্ত। এই মিজানুল আখবার বইটা আপনারা সংগ্রহ করেন যারা মানে সিঙ্গেলি প্রিপারেশন নিতে চাচ্ছেন। তো এই মিজানুল আখবার বইটা থেকে আপনারা পড়বেন উসুলুল হাদিসটা। এটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বই। এটা শুধুমাত্র আলিমেই না, এটা কিন্তু ফাজিলেও আছে, আর অন্যান্য বেশ কয়েকটা ক্লাসের আমাদের মেইন বই হচ্ছে এটা। যদিও বিভিন্ন গাইড বাজারে আসছে, যেগুলা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে পড়ায়, কিন্তু মূল বই কিন্তু এটা মিজানুল আখবার। প্রশ্ন হলে এখান থেকে কি হবে, ঠিক আছে। এবং প্রশ্ন তো এমসিকিউ হবে, তাই না? প্রশ্ন কিন্তু এমসিকিউ হবে। তো এই জন্য এমসিকিউ শিটে যা দিবেন তা পড়বেও ভাই, হ্যাঁ তা তো আমি পড়বে নই, ওটা কোর্সে ভর্তি হন, বাকি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা তো আমরা ওখানে কোর্সে করবই, যে কিভাবে কি পড়তে হবে, আরো বিস্তারিত আলোচনা ডিপলি। এমসিকিউ যেটা হবে, এমসিকিউ তো এখন এই বইগুলা, বিভিন্ন বই কিন্তু বাংলা ভার্সনে লেখা, এমসিকিউ কিন্তু আরবি ভার্সনে হতে পারে। এখন আরবি ভার্সনে আপনি কি করবেন? আরবি ভার্সনে এমসিকিউ তো আপনি আরবি কনভার্ট করতে হবে আপনাকে। যে বইগুলো বাংলাতে আছে, ওই যে বইগুলো দেখালাম, তাফসিরে জালালাইন, মিজানুল আখবার, এই বইগুলো আপনি আরবিতে নিজেকে মানে করবেন, প্রস্তুত করবেন, যে এখান থেকে আরবিতে প্রশ্নটা হলে প্রথমে আপনি ইনফরমেশনগুলো অবশ্যই গ্যাদার করবেন, ইনফরমেশনগুলো মাথায় রাখবেন। এরপরে আপনি ওই আরবিতে প্রশ্ন হলে কেমন হতে পারে ওইটা আপনার নলেজে নিয়ে নেবেন, বা প্রয়োজন একটু কনভার্ট করে নেবেন। আমরা এমসিকিউ আরবিতে ভার্সন, বাংলা ভার্সন, 2 ভার্সনে দিব। গতকাল পর্যন্ত আমি কথা বলেছি যাদের সাথে, প্রশ্ন প্রণেতা, পাশাপাশি সিলেবাস প্রণেতা, তো বা তাদের কথা হচ্ছে যে দেখেন, এই যে খসড়া সিলেবাস আপনাদেরকে দেওয়া হলো, এটাকে অবশ্যই আমরা এটাকে সিলেবাস দেওয়া হয়েছে, তবে এটা একেবারে চূড়ান্ত আকারে এনটিআরসিএ থেকে প্রকাশ না হওয়া পর্যন্ত এটাকে কিন্তু আপনারা ফাইনাল বলবেন না। এটাকে আপনারা ফাইনাল বলবেন না, এনটিআরসিএ থেকে আসার আগ পর্যন্ত আপনারা এটাকে খসড়াই বলবেন। এরপরে এটা কিন্তু আংশিক পরিবর্তন হতেও পারে। আর প্রশ্নের ভার্সন কি হবে? এই প্রশ্নের উত্তরে ওনারা যেটা বললেন সেটা হচ্ছে প্রশ্নের ভার্সন আরবি বাংলা মিক্সড, আরবি হবে এবং বাংলাও হবে।
দেখা যাচ্ছে ওই যে আকাইদ আছে, বালাগাত আছে, মান্তিক আছে, বিভিন্ন জায়গা থেকে বাংলায় প্রশ্ন আসতে পারে, আরবি বাংলা মিক্সড প্রশ্ন আসতে পারে। আবার অনেক জায়গা থেকে আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বা আবার আদার্স তাফসির, হাদিস, বিভিন্ন জায়গা থেকে সম্পূর্ণ প্রশ্ন আরবিতেও আসতে পারে। তো এই জন্য আপনাকে প্রস্তুতি যারা নিচ্ছেন, যারা নিবেন, তাদের সবাইকে আমরা বলবো যে আপনার আরবি বাংলা প্রথমে ইনফরমেশনটা ভালো করে মুখস্থ করেন, আপনি ভালো করে আপনার নলেজে ঢুকান। এরপরে আরবি বাংলা আরবিতে আসলে যেভাবে আসতে পারে কিছু কিছু ওয়ার্ড আপনার মাথায় আপনি নলেজে রেখে দেন। এতে করে আপনি কি করতে পারেন, আপনার সুবিধা হবে হচ্ছে আপনি এই আপনার ইয়াটা এই আপনার আরবিতে যদি সম্পূর্ণ প্রশ্নটা চলে আসে তখন আপনার উত্তর দিতে সহজ হবে। আমিনুল ইসলাম, আমিমুল আহসান, জি ফাইনাল যদি না হয় তাহলে আমরা প্রস্তুতি কিভাবে শুরু করব? আচ্ছা, ফাইনাল না হলে এটার উত্তরটা হচ্ছে ফাইনাল যদি নাও হয় কিন্তু এটা থেকে কিন্তু আপনার যে তুমুল চেঞ্জ হয়ে যাবে বা ব্যাপক চেঞ্জ হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। এটা হচ্ছে আপনার সর্বোচ্চ মনে করেন 10% চেঞ্জ হতে পারে, যদিও হয়, এছাড়া খুব বেশি আহামরি চেঞ্জ হবে না। এই যে আমরা যে আজকে সিলেবাসটা আলোচনা করছি, আপনারা একটু লক্ষ্য করেন, এই সিলেবাসটাতে আমি যেটা দিয়েছি, জি এই সিলেবাসটাতে আমি যেটা দিয়েছি আপনি একটু খেয়াল করলে দেখবেন যে নতুন প্লাস পুরাতন দুইটা অংশ কিন্তু আমি আলাদা করেছি। এই জিনিসটার উত্তরটা দেওয়ার জন্যই মূলত আমি এই কাজটা করা। দেখেন নতুন প্লাস পুরাতন, দেখেন বেশিরভাগই কিন্তু পুরাতন, নতুন কয়টা আসছে? অল্প কিছু আসছে, তাই না? এই যে নতুন কিছু অ্যাড হয়েছে, উসুল সংক্রান্ত যেগুলো সেগুলো নতুন অ্যাড হয়েছে। দেখেন এই যে ফিকার যে অংশটা আছে, কিতাবুল হজ আগেও ছিল, নিকা আগে ছিল, তালাক বইও এগুলো আগে ছিল। এখানে জিহাদ ছিল আগে, এই জিহাদটাকে বাদ দেওয়া হয়েছে, নতুন করে অ্যাড করা হয়েছে কিতাবুল কারাহিয়া, জাস্ট একটা অধ্যায় চেঞ্জ করা হয়েছে। এবং এই অধ্যায়টা কিন্তু আগে ছিল, আপনার 17তম পর্যন্ত ছিল, 18তমতে বাদ দেওয়া হয়েছিল, 17তম পর্যন্ত এটা ছিল। ঠিক আছে, তাহলে আর চেঞ্জ কি, কতটুকু চেঞ্জ হয়েছে? এরপরে উসুলুল ফিক, এটা নতুন এড হয়েছে, মাবহাসু কিতাবিল্লাহ, মাবহাসুস সুন্নাহ, মাবহাসুল ইজমা, কিতাবুল্লাহ, সুন্নাহ, ইজমা, সুন্নাহ ইজমা। কিয়াসটা আসে নাই, হয়তো ওনারা আনেন নাই, এমনও হতে পারে যে পরবর্তী আপডেটে কিয়াসটা অ্যাড করে দিতে পারে, অথবা নাও আসতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে এগুলো আপনি কোথা থেকে পড়বেন, এগুলোর জন্য আমরা বলবো যে আপনি আলিম ফাজিল এর যে পাঠ্য বই আছে এগুলা থেকে অবশ্যই পড়াশোনা করবেন, খুব সহজেই ওখান থেকে পাবেন। আচ্ছা, তারিখুল লুগাতিল আরাবিয়া আমাদের 7 নম্বর ইউনিট, দেখেন এটা নতুন এড হয়েছে, কারণ এটা আমাদের এই পয়েন্টগুলাই ছিল না আর কি। এই পয়েন্টগুলাই ছিল না, এগুলো নতুন করে এড করা হয়েছে। তারিফুল আদাবিল আরবি, আল আদাবু ফিল আসরিল জাহিলি, আল আদাবু ফি সাদরিল ইসলাম, আল আদাবু ফি আসরিল উমাবি, আল আদাবু ফি আসরিল হাদিস, এগুলাও কিন্তু আমাদের একাডেমিক বই থেকেই আপনারা পাবেন। ফাজিল আলিম, আমি আবারও বলছি, দাখিল ফাজিল আলিম, দাখিল ফাজিল আলিম। আচ্ছা, আর কিছু কথা মনে হয় এখানে তাফসিরের ক্ষেত্রে, জি ওটা আপনারা ইয়া করেন, যে মাহারাতুল লুগাতিল আরাবিয়া, আরবি সাহিত্যের যে অংশটা আমরা যেটার কথা বলছিলাম, যে নতুন প্লাস পুরাতন, দেখেন নাসার পুরোটাই আছে, একটা পয়েন্ট নতুন করে অ্যাড হয়েছে, মানজিলাতুল লুগাতিল আরাবিয়া বাইনাল লুগাত, এটা নতুন করে অ্যাড হয়েছে। এরপরে আর নাজম, কবিতা সবগুলো আছে, নতুন কোনো কবিতা আসে নাই, দেখলেন। তাশকিলুল ইবারা আগেও ছিল, এখনো আছে। তাকভিনুল হেওয়ার, এটা আগে ছিল, এটা বাদ গেছে, নতুন এড হয়েছে কোনটা? মাআনিল মুফরাদাত, আলফাজুল মুতারাদিফ ওয়াল মুতাদাদ, এখানে নতুন কি এড হইলো? এটা কি নতুন বলা যায়? আপনি এই গল্পগুলা যদি আপনি বাই পড়েন, মানে অনুবাদ দেখে দেখে পড়েন, ভালো করে পড়েন, সৃজনশীল পড়তে হলে তো আপনাকে গল্পগুলা ভালোভাবে অবশ্যই পড়তে হবে। তো সেটা কিভাবে পড়াবো এটা কিন্তু আমরা আংশিক আলোচনা ইনশাআল্লাহ পরে করব, ক্লাসের পরে। তো অনুবাদ, গুরুত্বপূর্ণ শব্দের অনুবাদ আপনাকে জানতেই হবে। এরপরে আপনার মুতারাদিফ, মুতাদাদ, একটা শব্দ আরবি ভাষা জ্ঞান যদি আপনার না থাকে তাহলে কিভাবে হবে? যে শব্দের অনুবাদটা আপনি পারবেন, এটার একটা ডুপ্লিকেট অ্যারাবিক ওয়ার্ড যদি আপনি না বসাতে পারেন তাহলে প্রবলেম না। তো এগুলো আসতে পারে এখান থেকে, এগুলো আহামরি নতুন কোনো কিছু না, এগুলো পুরাতনদের মধ্যে, পড়াশোনা করলে পুরাতনটার মধ্যে থেকে। এরপরে দেখেন কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া, এখানে একবারে তুমুল চেঞ্জ। হ্যাঁ, এই জায়গাটা একটু বুঝেন, দেখেন ইখতিবারুল কাওয়াইদ, আগের প্যাটার্নটাই ভিন্ন ছিল, নতুন প্যাটার্নটাই ভিন্ন। এখানে মিজানুস সরফ আল কামেলা, অর্থাৎ মিজান যে বইটা আছে, এই বইটা কিন্তু আরবি, বাংলা, ফার্সি বিভিন্ন ভাষায় আছে। তো আপনি বাংলা আরবি দুইটাই নেবেন, দুইটাই পড়বেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পরামর্শ থাকবে। এরপরে আপনার কিতাবু মাবাদি এল আরাবিয়া, এটাও কিন্তু বইটা পাওয়া যায়। এটাই যে আমি যেমন আপনাদেরকে সিলেবাস থেকে বিভিন্ন বই দেখাচ্ছি না, এরকম কিন্তু এটাও কিন্তু এরা উল্লেখ করে দিয়েছে সিলেবাসের মধ্যে, জাস্ট মানে সরাসরি উল্লেখ করে দিয়েছে, আর ওই বইগুলো উল্লেখ করে নাই।
ঠিক আছে, ওটা আমরা ইয়া করছি। তো ইলাল দেখেন এখানে আছে, ইদগাম দেখেন এখানে আছে, আল হাজাফ, ইবদাল, জিনস, কাওয়াইদুল হামজা, এই যে পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু মাবাদিউল আরাবিয়া থেকে আসছে। তো সবচেয়ে সহজ যেটা হলো সেটা হচ্ছে আমাদের এই যে কাওয়াইদুল লুগাতুল আরাবিয়ার অস্পষ্ট কিছু জায়গা ছিল, অনেক পড়া লাগতো, এখন কিন্তু পড়া কমে গেছে নতুন সিলেবাসে। পড়া কমে গেছে মনে হচ্ছে যে আরে পুরো মিজান বই পড়তে হবে, পড়া কমলো কিভাবে? না, পড়া অনেক কমছে। আগে যে কত পড়া ছিল, আগে পুরা পড়া ছিল, সাথে কি মানে একটা ঝামেলা ছিল এই আপনার ইমলাউল ফেরাক, হ্যাঁ, বিদুনিল কারাইন, হ্যাঁ, এই যে পয়েন্ট গুলো কিন্তু ব্যাপক ঝামেলার ছিল। তারকিবুল জুমলা কিভাবে কোথা থেকে আসবে, কিছু কিছু অস্পষ্টতা ছিল। তো এখন কিন্তু এই জায়গাটা দেখেন, এলাল ঈদগাম হজব, আপনি মির্জা কিতাব ও মাবাদিউল আরাবিয়া যে বইটা আছে, এই বইটা আমরা পিডিএফটা দেখি দিয়ে দিব ইনশাআল্লাহ আপনাদেরকে, আমাদের গ্রুপটাতে ঢুকে যান, পিডিএফটা দিয়ে দিব না। তো এই যে এলাল এবং ঈদগামের যে বইটা, এটা কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু এখান থেকে আসবে। তাহলে এই বইটাই আপনি পড়বেন এবং ভালো করে বিটুইন দ্য লাইন একবারে মিনিংটা বুঝে বুঝে পড়বেন, দেখবেন আপনার কোনো সমস্যা নেই। সরফের অংশটা দেখেন একবারে ইজি। হ্যাঁ, তো মিজানটা আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের আরবি ব্যাকরণ নাহwu সরফ বেসিক টু অ্যাডভান্স যে কোর্স চলছে, আমরা কিন্তু ওই আলোকেই ওই কোর্সগুলো করাচ্ছি। এবং এনটিআরসি এর কর্নার নামে নতুন যে পয়েন্টটা আমরা অ্যাড করে দিয়েছি, অনেক প্রশ্ন যারা ওই কোর্সগুলোতে আছেন, অনেকেই আছেন আলহামদুলিল্লাহ, তো আপনাদের জন্য কিন্তু এই জায়গাগুলো অনেক ইজি হয়ে যাবে এখন। হ্যাঁ, ওই যে সবটা পড়ছেন। আচ্ছা, এরপরে আসেন কিসমুন নাহু। নাহু অংশ কি? সাফুল আলিম, এই যে আলিম ফাজিল, হ্যাঁ, দুইটা ক্লাসের মধ্যে যে নাহু অংশ আছে, নাহু অংশের অনেক মানে প্রশ্ন, এরপরে শীট টাইপ অনেক কিছু কিন্তু আমি দীর্ঘদিন যাবতই কিন্তু আমার পেজে শেয়ার করছি। আপনারা আমার পেজের একটু পিছনে গেলেই দেখবেন বিভিন্ন জায়গা থেকে মানে আপনার প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, এগুলো দেখলেই বুঝবেন যে আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রমগুলো কিভাবে গোছানো ভাবে আমরা করে থাকি। তাসিহুল জুমাল এগুলো আগেও ছিল, এখনো আছে। তারজামাতু মিনাল আরাবিয়া ইলা লুগা, এই যে এমসিকিউর মধ্যে এটা কিভাবে আসবে, এটা হয়তো অনেকের মনে মনে প্রশ্ন আসতে পারে। এটা আসতে পারে, স্বাভাবিক। তো আপনি মনে করেন আমি মক্কায় হজ করতে যাব, এটার শুদ্ধ আরবি নিচের কোনটা? আমি মক্কায় হজ করতে যাব, মনে করেন এটা শুদ্ধ নিচের আরবি কোনটা? এত পাঁচটা চারটা আরবি দিল, তার মধ্যে থেকে আংশিক একটা জায়গায় লি দিল, আরেকটা জায়গায় দিল ইলা, মানে হরফে জরের ক্ষেত্রে, আরেকটা জায়গায় দিল উসাফিরু, আরেকটা জায়গায় দিল যে আপনার আজহাবু। এখন আপনি কোনটা দিবেন, এই প্রক্রিয়াটা কিন্তু আপনাকে দিতে হবে। হ্যাঁ, মক্কায় হজে যাবেন, এখানে আপনি অথবা এই যে জায়গাগুলো দিয়ে দিবে, এগুলো আপনি বুঝে বুঝে আপনাকে পূরণ করতে হবে যে হরফেজার কোনটা হচ্ছে এখানে, এরপরে লি হবে না বা হবে, কোনটা হলে এপ্রোপ্রিয়েট হবে না ইলা হবে। এরপরে মনে করেন আপনার এই উসাফির হলে কি সহজ হবে নাকি আজহাবু হলে হবে, কোনটা হবে এখানে ফিট হবে, এই জায়গাগুলো কিন্তু আপনার বুঝতে হবে। বুঝে বুঝে আপনাকে ওই মার্কিং গুলা করতে হবে। অনেক মানে প্রশ্নের অনেকেই আছে, আমরা ইনশাল্লাহ কোর্সে বিস্তারিত আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে, যে কোন ফেলের সাথে কোন অর্থটা যায়। ঠিক আছে, সব ফেলের সাথে কিন্তু সব অর্থ যায় না। ঠিক আছে, তো এই জায়গাগুলো আপনাকে বের করতে হবে। ঠিক আছে, এরপরে আসেন ইলমুল বালাগাত ওয়াল মানতিক। এটা তো একবার ইজি, 10 নম্বর ইউনিট। তারিফু ইলমিল বালাগাত, মাওদুহু গাদ্দুহু, এটা আলিমের সিলেবাস। এগুলা তাসদিক, তাসাউফুর, দালালাত, ফাদিয়া, এগুলা আলিম ফাজিল এর বই থেকে মোটামুটি প্রায় সব দেওয়া আছে এখানে। আচ্ছা, এরপরে আপনি আসেন আল আকিদাতুল ইসলামিয়া, তারিফুল আকিদা, এটাও আলিম ফাজিল এর ইয়াতে আলোচনার মধ্যে বিস্তারিত আছে বইগুলা হচ্ছে। জি, ওই পাশে আমার রাখা আছে, না হলে আপনাদেরকে দেখাতে পারতাম। যে ওই এখানে টোটাল মোটামুটি একটা বইয়ের মধ্যে প্রায় সব আলোচনা পেয়ে যাবেন আপনি, আর কিচ্ছু করা লাগবে না। ফাজিলের আলিমের হ্যাঁ, আলিমের বইটাও আছে, পাশাপাশি ফাজিলের বইটা, দুইটা বই নিবেন। মোটা ফাজিলের বইটাতে প্রায় সব দেওয়া আছে, এক্সট্রা খুব বেশি পড়ার দরকার নাই। বইটার নাম হচ্ছে হ্যাঁ আল আকাইদ আল ইসলামিয়া। হ্যাঁ, আল আকাইদ আল ইসলামিয়া, ফাজিল প্রথম বর্ষ। হ্যাঁ, ফাজিল প্রথম বর্ষ, ওই বইটা দেখে নিবেন। তো মোটামুটি সিলেবাস নিয়ে কিন্তু আমি খুব বেশি আলোচনা করতে চাচ্ছিলাম না, তারপরেও জাস্ট একটু আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য আর কি, যে যারা মানে সিঙ্গেলি প্রিপারেশন নেবেন নিজে নিজে, তাদেরকে একটু ধরিয়ে দেওয়ার জন্য মূলত আমরা একটু ইয়া করব। আচ্ছা, কমেন্ট বক্সে অনেকে অনেক বিষয় জানতে চাচ্ছে, কিন্তু পোস্টে তার কোনো উত্তর দিচ্ছে না, বিষয়টি দুঃখজনক। খলিলুর রহমান সাহেব, আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের ক্লাস চলাকালীন সময়ে প্রশ্ন না করে আমরা প্রশ্ন করার সময় দিব, তখন প্রশ্ন করবেন। হ্যাঁ, তখন আমরা কমেন্টের উত্তর দিতে থাকবো, একাধারে মানে প্রয়োজনে 20 মিনিট টানা উত্তর দিব। হুম, তো এখন প্রশ্ন তো আগেই আমি না করেছি করার জন্য। ঠিক আছে,
আচ্ছা, এরপরে আসেন এই জন্য কমেন্ট করার জন্য আমাদের ইয়া লাগবে, মানে এই যে ক্লাসের টাইমে যদি আমি কমেন্ট পড়তে যাই তাহলে অনেক ক্লাসের অনেক টপিক কিছু পয়েন্ট আছে আমি দেখা যাচ্ছে বলে দিচ্ছি ক্লাসের মধ্যে, কমেন্ট পড়তে গেলে আমি এই পয়েন্টগুলো আমার মাথা থেকে চলে গেল, তখন কিন্তু আপনি কিন্তু ইয়া হবেন, আপনারাই কিন্তু মানে বিপদে মানে ইয়া পড়বেন আর কি, আর কিছু হারাবেন। ঠিক আছে, আচ্ছা নরসিংদী থেকে মোবারক, আচ্ছা যদি ফাইনাল না, আচ্ছা এরপরে ভর্তি কবে থেকে শুরু? ভর্তি এই ক্লাসের পর থেকেই শুরু, আমরা অফার দিব একটা, আপনারা জানেন বিশেষ একটা অফার থাকবে, অফার দেওয়ার পর থেকেই ভর্তি শুরু। আপনি বুঝলে কেমনে কি এড করেছে কি বাদ দিছে? কি বলে এটা বুঝলাম না ভাই। নূ নাজিউল্লাহ ভাই কি বলছেন একটু ক্লিয়ার করেন। শহীদুল ইসলাম হুজুর শীট পাবো, কবে পাবো? শীট পাবেন, আমরা ভর্তি কার্যক্রম শুরু করে দিয়ে তারপরে আমরা শীটও দিয়ে দিব ইনশাল্লাহ। আমি সহকারী মৌলবীর জন্য এখন করণীয় কি? সহকারী মৌলবীর বিষয়ে আমাদের লাইভ ক্লাস আজকে আলোচনা করা যাবে কি না বলতে পারছি না, তবে আজকে না করতে পারলেও আগামীকালকে, আপনারা যদি বলেন যে না আগামীকালকে আজকে আরবি প্রভাষক করেন, আগামীকালকে সহকারী মৌলবী লাইভ করেন, তাহলে আমরা আগামীকালকে সহকারী মৌলবী আবার লাইভ করব, কোনো অসুবিধা নেই, আপনাদের চাহিদার উপরে ডিপেন্ডস করে। সহকারী মৌলবীর সাবজেক্টিভ বই কোথায় পাবো? সাবজেক্টিভ বই বিভিন্ন জায়গা থেকে। স্যার আমার সাবজেক্ট তাফসির, এখন আমার খুব জানতে ইচ্ছে করছে যে আমার সাবজেক্ট তাফসিরে প্রশ্ন হবে নাকি আরবি সাহিত্য? আপনার সাবজেক্ট যাই হোক, আপনি রায়হান গাজী, আপনি যে সাবজেক্টে প্রশ্ন করবেন মানে আবেদন করবেন ওই সাবজেক্ট অনুযায়ী সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে। ঠিক আছে, আপনি যে সাবজেক্ট আরবি প্রভাষকে আবেদন করলে আরবি প্রভাষকের যে সিলেবাস সেই অনুযায়ী প্লাস প্রশ্ন হবে, হাদিস প্রভাষকে আবেদন করলে বা তাফসির প্রভাষকে আবেদন করলে ওই প্রভাষকের যে সিলেবাস সেই অনুযায়ী করবে। এরপরে আশরাফুল আলম হুজুর, যারা আলিম পাস তারা কি আবেদন করতে পারবে মৌলবী বা সহকারী মৌলবী? আলিম পাস যারা তারা ইবতেদায়ী মৌলবী আবেদন করতে পারবে। আশরাফুল আলম ইবতেদায়ী মৌলবী। হ্যাঁ, নূহ নাজিউল্লাহ, জি সিলেবাস এখনো চূড়ান্ত ভাবে এনটিআরসি এর পক্ষ থেকে প্রকাশ হয় নাই, যারা সিলেবাস প্রণেতা তাদের পক্ষ থেকে আমরা যে আপনার খসড়াটা পেয়েছি সেই অনুযায়ী আমাদের অন্যান্য জায়গায় কোর্সগুলো চালু হয়েছে, আমরাই সর্বশেষ চালু করছি আর কি। আলামিন স্যার, আমি ফিকা কামিল করেছি, এখন এনটিআরসি এর জন্য কিভাবে পড়বো? আপনি ফিকা কামিল করেছেন, আপনি যে সাবজেক্টে আবেদন করবেন, আপনি হাদিস আরবি ফিকা প্রভাষক যে পোস্টে আবেদন করবেন ওই পোস্টের সিলেবাস অনুযায়ী আপনি পড়াশোনা শুরু করে দেন। আর প্রিলি মানে জেনারেল যেটা বাংলা অঙ্ক ইংরেজি এটা তো সবার জন্য সেম, গণিত। রায়হান গাজী বলে দিয়েছি আপনার উত্তর, কমেন্ট বক্সে অনেক। খলিলুর রহমান, দাওরা হাদিস পাশে ইবতেদায়ী মৌলবী কারি পদের জন্য নিবন্ধন পরীক্ষা দেওয়া যাবে কিনা? হ্যাঁ দেওয়া যাবে, এই ব্যাপারে একটা গেজেট প্রকাশ হয়েছে, এরপরে চূড়ান্ত মানে সার্কুলার হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তুহিন মুন্সি যার, আপনিও সহকারী মৌলবীর সিলেবাস আমাদের একটু বোঝাবেন না? হ্যাঁ সহকারী মৌলবীর জন্য বুঝাবো, কিন্তু আজকে আরবি প্রভাষক প্লাস শীটের ব্যাপারে আলোচনা করে সহকারী মৌলবীর জন্য সময় পাওয়া একটু কঠিন হয়ে যাবে। তবে আপনারা চাইলে আমরা আগামীকালকে, আপনারা যদি চান আমরা আগামীকালকে সহকারী মৌলবীর জন্য আলাদা লাইভ ক্লাস করব, কিন্তু আমাদের ধরন একই হবে, আমরা কি পড়াবো বিষয়টা একই বলবো। রায়হান গাজী, দুঃখিত স্যার, নো প্রবলেম ভাই, ইটস ওকে। নিয়াজ রেদওয়ান, কত নম্বর পেলে আরবি প্রভাষক হওয়া যাবে? আরবি প্রভাষক কত নম্বর পেলে হওয়া যাবে এটা খুবই মুশকিল বলা এই মুহূর্তে, অনেক দিন বাকি। পোস্ট কি পরিমাণ ফাঁকা থাকে, কি পরিমাণ পরীক্ষার্থী থাকে, 5 নম্বর তো 80-তে, এখন এমন হতে পারে যে 110 115 120 কাটমার্ক, তখন দেখা যাচ্ছে আপনাকে 120ই পেতে হবে, 5 মার্ক 80 হলে কি হবে, ওটাতে কোনো কাজ নাই। স্যার কোন টপিকটা পাঠ্য বইয়ে, কোন টপিকটা বই থেকে পড়লে ভালো হয় বা একটু বিস্তারিত? কিছু কিছু আলোচনা কিন্তু আব্দুল বাতেন সাহেব, কিছু কিছু আলোচনা কিন্তু আমি করে দিয়েছি, হ্যাঁ একটু ইয়া করে নেবেন, এগুলো প্রয়োজনে লাইভ ক্লাসটা আবার দেখে নেবেন। হ্যাঁ ওটা কিছু আলোচনা করে দিয়েছি, কিছু না মোটামুটি আমি কিন্তু বলেই দিয়েছি যে কোন টপিকটা কোথা থেকে পড়বেন। সহকারী মৌলবী সিলেবাসটা বলেন। শেখ মহিবুল্লাহ রনি ভাই, আমি একটু শীট নিয়ে আলোচনা করব, তো আপনারা চাইলে আগামীকালকে আমরা জুনিয়র মৌলবী ক্লাসটা আবার করব। তারপরে উম্মে তালহা সুমনা, জি জুনিয়র মৌলবীটা কি জন্য কি পড়বো, এটা নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা হবে। ফাতেমা আফসার, আসসালামু আলাইকুম চক্রিয়া থেকে। ওয়ালাইকুম আসসালাম। হাবিবুর রহমান, ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, আপনি কেমন আছেন? সহকারী মৌলবী ও প্রভাষক দুটোতেই ভর্তি হওয়া যাবে? হ্যাঁ দুটোতেই ভর্তি হওয়া যাবে, হ্যাঁ দুটোতে ভর্তি হলে আপনি দুটোর সুবিধা পাবেন, কিছু ছাড়ও পাবেন। আমিমুল হাসান, প্রভাষকের জন্য পুরান গাইড বই এখন কতটুকু গুরুত্বপূর্ণ? প্রভাষকের জন্য পুরান গাইড বইগুলো আসলে কিন্তু রিটেন আকারে করা ছিল, এখন আপনি পড়তে পারেন, পুরান গাইড বা বই আপনি পড়তে পারেন, কিছু ইনফরমেশন আপনি সেখান থেকে পাবেন, কিন্তু আমি সবার আগে মানে সবাই একটা ভালো কথা ভালো করে মনে রাখবেন যে আপনাদের কিন্তু যত যেভাবেই প্রস্তুতি নিচ্ছেন মেইন বইয়ের বিকল্প নেই,
মেইন বই পড়েন। এমসিকিউ হবে, যারা এমসিকিউ প্রশ্ন করবেন তারা মেইন বই দেখে পড়বেন। গাইডে তো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেওয়া থাকে, গাইডে কখন কি থাকবে কি থাকবে না, দেখা যাচ্ছে একই টপিক গাইড 2026 সালের গাইড 26 সাল অনুযায়ী তারা করছে, কিন্তু 2025 সালের যে গাইড আছে 25 সালের গাইডের সাথে 26 সালের গাইড তো মিল নাই। আর আপনার প্রশ্ন তো 25-26 দেখে হবে না, আপনার প্রশ্ন তো ওভারঅল সিলেবাস থেকে হবে। এই জন্য আমি বলবো যে মেইন বইকে ফোকাস করুন, ঠিক আছে। ফিকা প্রভাষক কোর্স করাবেন? তাজুল ইসলাম, না আমরা ফিকা প্রভাষক করাবো না। শহীদুল্লাহ কাইসার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, নতুন আসছেন, ধন্যবাদ। মইনুল হুসাইন, দাওরা হাদিস, এটা নিয়ে আলোচনা হয়েছে। জাকির হুসাইন, সহকারী মৌলবী বিষয়ে আলোচনা শুনতে চাই। জি জাকির ভাই, আমি বলেছি সহকারী মৌলবীর ব্যাপারটা। তুহিন, সহকারী মৌলবীর ব্যাপারে আমি কথা বলেছি, ইবতেদায়ী মৌলবীর সিলেবাস সম্পর্কে বলবেন। জি এটা নিয়ে পরবর্তী ক্লাস আলোচনা হবে। সহকারী মৌলবী এমসিকিউ কি আরবিতে হবে? না, সবুজ এমডি সবুজ এবং বাকি যারা সহকারী মৌলবীর আছেন চূড়ান্তভাবে ফাইনালি জেনে নেন, সহকারী মৌলবীর প্রশ্ন আরবি বাংলা মিক্সড হবে, আরবি ভার্সনে হবে না। সহকারী মৌলবীর প্রশ্ন আরবি বাংলা মিক্সড হবে, আরবি ভার্সনে হবে না। ফিকা প্রভাষকের জন্য আমাদের কিছু নাই ভাই। টি হাসান, জি হুজুর একটা বিষয় আমাকে ক্লিয়ার করে দেন, বিষয়ভিত্তিক প্রভাষক পদে অ্যাপ্লাই করা ভালো হবে নাকি আরবি প্রভাষক পদে অ্যাপ্লাই করা ভালো হবে? বিষয়ভিত্তিক হচ্ছে, দেখেন আপনি ফিকা, হাদিস, তারপরে তাফসির, এই যে 3টা সাবজেক্ট আছে, বা আদব 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে কিন্তু কেবলমাত্র কামিল মাদ্রাসায় নিয়োগ হয়। আর আরবি প্রভাষক যেটা, এটা হচ্ছে আলিম থেকে নিয়ে কামিল পর্যন্ত নিয়োগ হয়। এখন ওই কামিল মাদ্রাসার যে পোস্টগুলো আপনি বিগত বিজ্ঞপ্তিগুলো দেখলে দেখবেন, গণবিজ্ঞপ্তিগুলা এই কিন্তু খুব বেশি না, পোস্ট কিন্তু আপনার কামিল মাদ্রাসাগুলোতে খুব বেশি না, অল্প, অনেকগুলো ফিল আপ হয়ে গেছে। এখন আপনার বা মানে যদি কনফিডেন্স যদি অনেক বেশি ভালো থাকে আপনি ওটা করতে পারেন, কামিল শুধু কামিল বিষয়ভিত্তিক করতে পারেন। আরবি প্রভাষক করলে একটু ইজি হবে, কারণ পোস্ট একটু বেশি থাকবে, এটা মনে রাখবেন। আগামীকালকে সহকারী মৌলবী ক্লাস চাই, শরীফ উদ্দিন হুজুর, সহকারী মৌলবীর জন্য সাবজেক্টিভ 140 মার্ক হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ইউসুফ নোভা 140ই হবে। সেলিম রেজা, ইবতেদায়ী কারির জন্য একটু বলুন, এটা নিয়ে পরে আলোচনা হবে। ফাজিল কামিল চূড়ান্ত শর্ট সাজেশন, আরবি প্রভাষক হাদিসের সিলেবাস কোনটি কিভাবে পাবো? ফাজিল কামিল চূড়ান্ত শর্ট সাজেশন ভাই, ওই আপনার আরবি প্রভাষকের আবার মাঝখানে হাদিস দিয়েছেন কেন তাহলে? ভাই বুঝি নাই, আরবি প্রভাষক ব্র্যাকেটে হাদিস দিয়েছেন, বিষয়টা কি? জি হুজুর, আমি প্রশ্ন করছি, একটু উত্তর দেন। আপনার প্রশ্ন কোনটা? আমি একটা উত্তর দিয়েছি, এখন কোনটা করেছেন বলতে পারছি না। আলামিন স্যার, এনটিআরসি এর জন্য আপনি কি কোনো বই বের করবেন? আলামিন ভাই, এনটিআরসি এর জন্য বই করাটা একটু টাফ হয়ে যাবে, কারণ বই বের করলে পরে দেখা যাচ্ছে অনেক ভুল থাকবে, তাড়াহুড়া করে করতে গেলে পরে আপনারা গালাগালি করবেন। এই জন্য আমরা একটু গালাগালির হাত থেকে বাঁচার জন্য শীট দেব, কোর্স করাবো। পরবর্তীতে যদি দেখি কোনো একটা সিলেবাস লাস্টিং করছে থাকছে দীর্ঘদিন, পরিবর্তন হবে না, তখন আমরা বই বের করব। এখন এই যে এবার যদি আমরা একটা বই বের করি, আগামী বছর এই বইটা টিকবে না, সিলেবাস এখনো ফাইনাল করতে পারছি না আমরা, কোনটা হবে থাকবে, ঠিক আছে। আলিমা, কি কি বই হুজুর সাজেস্ট করলে ভালো হবে? জি দেখেন, বলে দিয়েছি আমরা ক্লাসে, ইয়াতে, হ্যাঁ, ইবতেদায়ী মৌলবী সম্পর্কে আলোচনা হবে, সহকারী মৌলবীর জন্য লাইভ ক্লাস চাই। আমরা একটু শীটের দিকে যেতে চাচ্ছিলাম। প্রশ্ন, ধন্যবাদ ধন্যবাদ। জনাব দাওরাই, হাদিস নিয়ে একাধিক উত্তর দেওয়া হয়েছে, এগুলো উত্তর দেওয়া হয়েছে, জি অনেক ধন্যবাদ। এবার আসেন আমরা যে বিষয়টা বলছিলাম, যে আমরা আমাদের শীটগুলো কিভাবে সাজাবো, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমি কি পড়াবো এটা নিয়ে একটু আলোচনা করব, আপনারা থাকেন। তারপরে আমরা একটা বিশেষ অফার দিব আপনাদের জন্য, যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য। অফারটা আমরা পরপরই দিব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই থাকবেন আশা করি। হাদিস আরবিক লেকচারার, জি আরবি প্রভাষক ব্যাচ 2 আরবিক ফার্স্ট। আচ্ছা, জি আমাদের একটা শীট আমরা আংশিক আপনাদেরকে দেখিয়েছি, যে শীটটা সেটা হচ্ছে জি এই যে আমরা এই যে আপনার কোরআনের যে বিশেষ করে আমাদের প্রত্যেকটা শীটের ক্যাটাগরি প্রায় সেম, আমরা জাস্ট টপিকটা চেঞ্জ হবে। সূরাগুলো প্রথমে আপনারা কিন্তু সূরা অনেকেই হয়তো ভেবে থাকেন যে তাফসিরে জালালাইন থেকে যেহেতু প্রশ্ন করবে, সুতরাং মেইন তাফসিরের যে বইটা আছে ওই তাফসিরের বইটাই আমি লাইন বাই লাইন পড়ি, এখান থেকে প্রশ্ন কমন পড়বে।
এই জায়গাটা একটু আমরা আপনাদেরকে বলবো যে তাফসিরে জালালাইনের একটা সূরা, যেমন মনে করেন সূরা হুজুরাত, এই যে তাফসিরে জালালাইনে এই সূরাটা তাফসির করা আছে। তো এই সংশ্লিষ্ট আলোচনাগুলো কিন্তু তাফসিরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে করা আছে, আবার অনেকগুলো নাই। তো এই জায়গাগুলোর জন্য কিন্তু আপনাকে সংশ্লিষ্ট আলোচনাটা পড়তে হবে। প্রত্যেকটা সূরার সংশ্লিষ্ট আলোচনা আমাদের এভাবে থাকবে। যেমন দেখেন সূরার নামকরণের কারণ। সো এই সূরাটির নাম হলো সূরা হুজুরাত। হুজুরাত শব্দের অর্থ কি? ঘরের চার দেয়াল। এটা প্রশ্ন আসতেই পারে, মা মানাল হুজুরাত। ঠিক আছে? এই সূরার ৪র্থ নম্বর আয়াতটি হতে এই সূরার নামকরণ করা হয়েছে। তো ফি আই আয়াতিন বা ফি আই আয়াতিন ইসকারু ইসমা আল হুজরাত, কালিমাতা আল হুজরাত ফি সূরাতিল হুজরাত। তো সূরাতুল হুজরাতের কোন আয়াতের মধ্যে, কত নম্বর আয়াতে সূরা মানে হুজরাত কথাটা উল্লেখ আছে? ৪ নং আয়াতের মধ্যে সূরা হুজরাত কথাটা উল্লেখ আছে। এই যে এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে মানে মাথায় রাখতে হবে। এখান থেকে এভাবে এমসিকিউ হবে। তারপরে আপনার নিশ্চয়ই ঘরের চার দেয়ালে পিছনেতে ডাকাডাকি করে। তো হুজরাতের নামকরণের কারণ তাসমিয়াতুল কুল্লি বিইসমিল জুজ, এটা তো আলাদা বিষয়। এই সূরাটি মদিনায় অবতীর্ণ। সূরা হুজরাত কোথায় অবতীর্ণ হয়েছে? মদিনায় অবতীর্ণ হয়েছে। ঠিক আছে? ইবনে মারদিয়া ও বাইহাকি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথার উদ্ধৃতি দিয়েছেন। ভালো করে একটু দেখেন, আমরা এই জায়গাগুলো একটু পড়বেন, মানে লাইন বাই লাইন। তিনি বলেছেন সূরা হুজরাত মদিনা মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। ইবনে মারদিয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর হতে অনুরূপ মত ব্যক্ত করেছেন। মোট কথা হচ্ছে এটার মধ্যে মাদানী সূরা। এরপরে এই সূরায় 18টি আয়াত আছে। কয়টা আয়াত? 18টা আয়াত। 343টি বাক্য আছে, 1476টি। এইভাবে প্রশ্ন এটা না হতে পারে। আয়াতটা আপনারা বিশেষ করে মনে রাখবেন। ঐতিহাসিক পটভূমি, পবিত্র পূর্ববর্তী সূরা হুদায়বিয়ার সন্ধিকে সুস্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করা হয়েছে। এখন এই সূরাটা নাজিলের যে একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা এখানে মোটামুটি আলোচনা করা আছে, একটু দেখে নেবেন। ভিতরে যেভাবে প্রশ্ন হতে পারে, আমি এখানে যেভাবে বলেছি সেম টু পয়েন্টে এভাবে প্রশ্ন হতে পারে। সূরাটি নাজিল হওয়ার সময়কাল, কবে নাজিল হয়েছে, এটা নিয়ে একটু আংশিক আলোচনা আছে। প্রতিনিধি আগমনের সময় 9ম হিজরিতে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, কবে অবতীর্ণ হয়েছে এটা হলো মেইন প্রশ্ন। এরপরেও এর ভিতরে কিন্তু আরো কিছু আলোচনা আছে, ওই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। জি, এরপরে এই আয়াতের শিক্ষা থেকে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশে আর আগে নিজের মতামত প্রাধান্য দেওয়া নিষিদ্ধ। বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো একটু দেখে নিবেন। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এটা একটু দেখবেন কাইন্ডলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু মিন কদ্দামা বিমা মানা তাকাদ্দামা, আই লা তুকদ্দিমু বিকাউলিন আও ফি'লিন। এই যে এখানে এই যে শাব্দিক যে অনুবাদগুলো আছে, লাইন বাই লাইন আপনাকে পড়তে হবে, এবং তাফসীর, শাব্দিক ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলা। ঠিক আছে? তো বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি আল মাবলাগ আনহু বিগাইরি ইযনিহি মা ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন লিআকওয়ালিকুম আলিমুম বিআফআলিকুম। ঠিক আছে? নাজালাত ফি মুজাদালাতি আবি বকর, এই যে এই জায়গাটা একটু দেখেন, এখান থেকে প্রশ্ন কিভাবে হবে। যে নাজালাত ফি মুজাদালাতি আবি বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি তা'মিরিল আকরা ইবনে হাবিস আবিল কাকা ইবনে মা'বাদ। এই জায়গাটা দেখেন, এখান থেকে মনে করেন প্রশ্ন আসলো। এই যে এই পয়েন্টটার অনুবাদটা হচ্ছে এটা, যে এই আয়াত কেন হযরত ওমর ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে নাজিল হয়েছে, যখন তারা খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সামনে আমির নিয়োগের ব্যাপারে কাকা ইবনে মা'বাদ এবং আকরা ইবনে হাবিস, এই দুইজনকে আমির নিয়োগের ব্যাপারে বিতর্কে লিপ্ত হয়েছিলেন। হ্যাঁ, অর্থাৎ উক্ত দুজনের মধ্যে আমির কি হবে, এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা বিতর্ক করছিলেন দুজনেই। এই তাদের বিষয় নিয়ে কিন্তু এই আয়াতটা নাজিল হয়েছে। তো এখান থেকে কি প্রশ্ন হতে পারে, যে এই আয়াত কার সম্পর্কে নাজিল হয়েছে বা কাদের সম্পর্কে নাজিল হয়েছে। তারপরে কোন গোত্রের আমির নিযুক্ত করার ব্যাপারে সূরা হুজরাতে মানে হয়েছে, আয়াতগুলো নাজিল হয়েছে, বা কাকে আমির নিযুক্ত করার ব্যাপারে সূরা হুজরাতের আয়াতগুলোতে আলোচনা করা হয়েছে। এই টপিকগুলো কিন্তু, এই যে নামগুলো আপনাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এই পয়েন্টগুলো কিন্তু আপনাকে ভালো করে ধরে ধরে পড়তে হবে। ঠিক আছে? আমরা কিন্তু একবার সরাসরি কোরআনের আয়াত জালালাইন তাফসীর যেভাবে আছে আন্ডারলাইন করা আয়াতগুলো, ব্যাখ্যাগুলো আন্ডারলাইন ছাড়া অনুবাদে, আমরা সেম ভাবে শীট আপনাদেরকে প্রদান করবো ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, এইগুলা কিন্তু প্রশ্ন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আরবি বাংলা দুইটা ভার্সনে দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ, যাতে করে বিশেষ করে আরবি ভার্সনে দিলে তো আপনারা এমনিতেই বুঝে যাবে, যখন আপনাদেরকে বুঝায় ক্লাসে পড়ানো হবে। বাংলা আসলে তো আপনারা এমনিই পারবেন। এই জন্য প্রশ্ন কিন্তু আমরা মিক্সড আপ প্রশ্ন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, যাতে করে কোনো ধরনের প্রবলেম না হয়। ঠিক আছে? তো আপনারা অনেকেই হয়তো বা কমেন্ট করছেন, আমি একটু দু একটা কমেন্ট দেখে আবার ক্লাসে চলে আসবো।
সহকারী মৌলবীর জন্য ক্লাস করতে চাই, ফারজান ইবতেদায়ী মৌলবী, কাউসার প্রভাষণের কতগুলো পোস্ট ফাঁকা। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আসছে। আমি আবার যখন পড়তে যাব তখন আপনারা প্রশ্ন উত্তর আমি একটু পরে এসে আবার দিব। হুজুর একটু বলবেন, কষ্ট দিলাম, বিষয়টা ক্লিয়ার করে দেন। আরবি প্রভাষক বিষয়ভিত্তিক আরবি প্রভাষক এবং বিষয়ভিত্তিক প্রভাষক উভয় প্রশ্ন কি একই না? এমটি হাসান ভাই, প্রভাষকের প্রশ্ন একই ধরনের হবে না। হাদিস প্রভাষকের জন্য আলাদা সিলেবাস আছে, বিষয়ভিত্তিক প্রভাষকের জন্য প্রত্যেকটার জন্য আলাদা সিলেবাস আছে, আরবি প্রভাষকের জন্য আলাদা সিলেবাস আছে। প্রত্যেকটাই যার যার সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে। মনির হোসেন বা সহকারী মৌলবী নিয়ে আলোচনা করব, আর দেখি আগামীকালকে সহকারী মৌলবী নিয়ে প্রয়োজনে আমরা আরেকটা লাইভ করব, কেমন? আর আজকে যে শীটের যে বিষয়টা আছে না, আমাদের সেম থাকবে, সেম কাহিনী। আরবি প্রভাষকের সিলেবাস কিভাবে পাবো? আমি কামিল পাস করেছি হাদিস বিভাগ। আরবি প্রভাষকের সিলেবাস কিন্তু আমরা অলরেডি আমাদের পেজে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাই, কামিল ও ফাজিল ও কামিল চূড়ান্ত শর্ট সাজেশন, জি ভাই, এটা কিন্তু আমরা দিয়েছি আমাদের পেজ এবং গ্রুপে। আপনি প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যদি একটু কষ্ট করে অ্যাড থাকেন, দেখবেন যে ওটাতে আমরা কিন্তু একাধিকবার দিয়েছি। হ্যাঁ, এরপরেও আমরা প্রয়োজনে আগামীকালকে আবার দিব, হ্যাঁ। এইচ এম এমদাদুল ইসলাম, আরবি প্রভাষক এবং সহকারী মৌলবী ক্লাসে আজকে কি ভর্তি হওয়া যাবে? হ্যাঁ, আজকে আমরা অফার দিব, কম খরচে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আরবি প্রভাষক সবগুলো প্রশ্ন কি আরবিতে হবে? এটা নিয়ে আলোচনা হয়েছে দিনাজপুর থেকে। জি ভাই, চিনতে পারছি জাকির ভাই, ভালো আছেন আশা করি। আরবি প্রভাষক পরীক্ষার সকল প্রশ্ন কি আরবিতে হবে? এগুলো নিয়ে আলোচনা হয়েছে ভাই। ক্লাস কি আপনি সবগুলো পড়াবেন? ক্লাস সাধারণত আমি করাই, ক্লাস বাহিরে আমি খুব বেশি দেই না, কারণ এতে আমার কোর্সের নষ্ট হয়, মান নষ্ট হয়। কোর্সের মান আমি নষ্ট করতে চাই না। হাবিব বিন আব্দুল মান্নান, আশা করি বুঝতে পেরেছেন। কেএইচ খলিলুর রহমান খলিল ভাই, আমার কি নতুন করে ভর্তি হওয়া লাগবে? যারা আগে ভর্তি হয়েছেন তাদের কখনোই নতুন করে ভর্তি হওয়া লাগবে না। স্যার, সহকারী মৌলবীর জন্য একটু বললে। সহকারী মৌলবী আগামীকালকে আবার লাইভ ক্লাস হবে ইনশাআল্লাহ। আর আজকেও সহকারী মৌলবীর ব্যাপারে আমরা খুব বেশি আলোচনা করার সময় পাবো না। আচ্ছা, এরপরে দেখেন শানে নজুল থাকবে, প্রাসঙ্গিক আমাদের শীটে এগুলো থাকবে। আমি সবগুলো শীটে এখানে দেই নাই, এই পয়েন্ট পয়েন্ট করে পরে জানা থাকবে। প্রত্যেকটা আয়াতের শানে নজুল দেওয়া থাকবে। শানে নজুল থেকে বিভিন্ন আঙ্গিকে কিন্তু প্রশ্ন হতে পারে, ঠিক আছে? প্রাসঙ্গিক আলোচনা থেকে বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে। গুরুত্বপূর্ণ বাক্য ও শব্দের মাহাল্লে আরাব, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই জায়গাটা। এটা থেকে কিন্তু প্রশ্ন হবেই হবে, মাস্ট। আমরা ইনশাল্লাহ শীটে এই পয়েন্টটা বিশেষ করে উল্লেখ করে দিব, যাতে করে আপনাদের কোনোভাবে এই জায়গাটা মিস না হয় ইনশাল্লাহ, ঠিক আছে? শেয়ার না দিয়ে বললাম। আচ্ছা, এই মাত্র যে কথাটা বললাম, এই কথাটা আপনারা একটু এই জায়গাটা থেকে একটু বুঝে নেবেন। এই যে এই পয়েন্টটা, যে গুরুত্বপূর্ণ শব্দ, এগুলো কিন্তু পয়েন্ট আকারে আমাদের শীটে উল্লেখ থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো গুরুত্বপূর্ণ শব্দ, বাক্য, শব্দের মহল্লা, এরাব, তারকিব, এগুলা কিন্তু আমরা শীটে উল্লেখ করে দেব খুব ভালোভাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলো নিয়ে খুব বেশি একটা সমস্যা হবে না। আর বাকি আপনারা জানলেন ইনশাল্লাহ, অনেক পাবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না ইনশাল্লাহ। একটু পড়াশোনা করে নেবেন, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কিন্তু এই যে এরকম ভাবে সাজেশন দিব যে কোন কোন আয়াতগুলো গুরুত্বপূর্ণ। যেমন সূরা নিসার একটা সাজেশন আমাদের এখানে উল্লেখ আছে, এবং সাজেশনের পাশে আপনার পার্সেন্টেজটা দেওয়া থাকবে, যে 99%, 95% কোন আয়াতগুলো কতটুকু গুরুত্বপূর্ণ, এরকম ভাবে পার্সেন্ট কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা এবার একটু যেহেতু অনেকেই একটু অপেক্ষা করছেন, আমরা একটু করে যাই। আমরা ক্লাস অনেক টাইম হয়েছে, আমরা এরপরে আরেকটু কিছু আলোচনা করব। আমরা প্রভাষকের শীটটা আমরা কিভাবে দিব, আরবি সাহিত্যের শীটগুলো আমরা কিভাবে কি করাবো, এগুলো নিয়ে একটু আলোচনা করে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু আমরা একাধিকবার ক্লাসে দিয়েছি। হ্যাঁ, এরপরে আমি আবারও শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রয়োজনে অ্যাড হয়ে নেবেন। আমি লিঙ্কটা এই যে কমেন্টে শেয়ার করে দিচ্ছি, কাইন্ডলি একটু দেখে নেন, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা একটু আসি আমাদের জি, আমাদের কোর্স ফির ব্যাপারে একটু কথা বলতে চাই, এবং কতটুকু আমরা ছাড় দিব এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। একটু সবাই একটু খেয়াল করেন। আমাদের কোর্স ফির ব্যাপারটা আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। জি, আমাদের কোর্স, এই জায়গাটা আপাতত আমরা স্কিপ রাখছি।
আমাদের আরবি প্রভাষকের কোর্স ফিটা হচ্ছে 2550 টাকা। আপনি এই সাবজেক্টে কামিল বা অনার্স মাস্টার যদি আপনার থাকে আপনি আবেদন করতে পারবেন। সহকারী মৌলবীর কোর্স ফিটা হচ্ছে 2050 টাকা। যদি আপনি দুইটা কোর্সে একসাথে যুক্ত হন, ঠিক আছে, তাহলে সেখানে 800 টাকা ছাড়। এটাই আমাদের এই পর্যন্ত অফার ছিল, ঠিক আছে। তো আজকে শুধুমাত্র এই যে লাইভে যারা উপস্থিত হয়েছেন আপনাদের জন্য এখন আজকে যে এখন 10টা 13 বাজে, এখন থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত আমাদের একটা অফার থাকবে যে এই টাইমে আপনারা যারা ভর্তি হবেন আরবি প্রভাষকে যদি আপনি ভর্তি হতে চান 2550 টাকার জায়গায় আপনাকে সরি আমরা একটু দিয়ে দেই যাতে করে আপনাদের করতে সহজ হয়। অফারে কোর্স ফি হচ্ছে আরবি প্রভাষক হচ্ছে এখান থেকে 2550, আমরা 700 টাকা মাইনাস করে 1850 টাকা, 1800, ঠিক আছে, 1850 টাকা, 700 টাকা মাইনাস থাকবে। আপনি 11টা পর্যন্ত এই অফারটা থাকবে আমাদের, এর মধ্যে যারা ভর্তি হবেন। এরপরে আমরা রিকোয়েস্ট করলেও কোনোভাবে এটা আমরা মেনে নিব না। আর হচ্ছে আমাদের কোর্সের একটু মানটা ভিন্ন। আপনারা জানেন সবসময় আমরা একটু করি, কোর্সের ফিটা হয়তো বা তুলনামূলক অন্যদের তুলনায় আমাদের বেশি থাকে। আর এটা হচ্ছে 500 টাকা মাইনাস 1550 টাকা সহকারী মৌলবী। এই টাইমটা শিডিউলটা থাকবে আমাদের রাত 11টা পর্যন্ত যারা ভর্তি হবেন। আপনারা ভর্তি হওয়ার জন্য যারা মানে বিকাশে নগদে আমাদের যে নাম্বার দেয়া আছে, এই যে নাম্বার আমরা 01773486489, 01773486489, এই নাম্বারটাতে আমাদের আছে হচ্ছে বিকাশ, সবগুলোই পার্সোনাল, বিকাশ, নগদ, এরপরে হচ্ছে রকেট, ঠিক আছে, সবগুলোই আছে পার্সোনাল নাম্বার। রাত 11টার মধ্যে যারা ভর্তি হবেন তারা এই অফারে ভর্তি হতে পারবেন, ঠিক আছে। 01773486489, এই হচ্ছে আমাদের নাম্বার। এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় এই নাম্বার দেয়া আছে, আমি কমেন্ট বক্সে নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। আপনারা যারা রাত 11টার মধ্যে ভর্তি হবেন এই অফারে ভর্তি হতে পারবেন। রাত 11টার পরে এই সুযোগ আর থাকবে না। 01773486489 নাম্বারটা মিলিয়ে নেবেন। অফারে কোর্স ফি রাত 11টা পর্যন্ত, সময় রাত 11টা পর্যন্ত, 11টা পর্যন্ত। এখন এই হচ্ছে আপনাদের বিষয়, আমাদের অফারের যে ব্যাপারটা আমরা বলছিলাম আগেই। আর হচ্ছে এখন দুইটা মিলে কত আসে, দুইটা মিলে আপনারা অ্যাড করবেন যারা দুইটাতে ভর্তি হতে চান একসাথে, 1850 প্লাস 1550, দুইটা মিলে কত আসে, হ্যাঁ হ্যাঁ, দুইটা মিলে কত আসে এটা আপনারা একটু দেখে নেবেন। জি, আমরা যদি দেখি দুইটা মিলে $1850 যোগ 1550 সমান 3400 টাকা, দুইটা মিলে 3400 টাকা। এটা আমাদের অনেক বড় অফার, এমন অফার সাধারণত আমরা দেই না। আলহামদুলিল্লাহ আপনারা পাচ্ছেন আজকে। ভর্তি হওয়ার জন্য আপনারা এই টাকাটা পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে রাখবেন, পাশাপাশি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবেন ওই নাম্বারের লাস্ট ডিজিট আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আমাকে দিয়ে পার্সোনালি দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিয়ে দিবেন। আর পার্সোনালি আপনারা কি করবেন, এই যে নাম্বারটা থেকে পাঠিয়েছেন ওই নাম্বারের লাস্ট ডিজিট লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন। এর পরবর্তীতে আমরা আপনাকে কনফার্ম করে দেবো যে হ্যাঁ আমরা আপনার টাকাটি পেয়েছি বা কি না, বিস্তারিত আমরা জানিয়ে দিব, ঠিক আছে। সবার জন্য এই অফার রাত 11টা পর্যন্ত, যারা নতুন যারা পুরাতন সবার জন্য, ঠিক আছে ভাই। জি, আর এই কোর্সের অফারের ব্যাপারে আশা করি আপনারা কোনো মানে এটা দিব বা ওটা দিব বা এটা দিলে হবে কিনা এই জাতীয় কোনো কথা বলবেন না। জি, আমরা এটা জি, এই হচ্ছে আমাদের বিষয়। যারা এখন আমাদের কোনো বকেয়া হবে না, যা পাঠাবেন নগদ পাঠিয়ে দিবেন, নগদ পাঠিয়ে দিয়ে মেসেজ করে দিবেন। আমরা কোনো করছি না যে এখন এত পাঠাচ্ছি পরে এত পাঠাচ্ছি, আমরা এটা হচ্ছে না ভাইয়া, সরি।
এটা করবেন না। জি, আরবি প্রভাষকের শূন্যপদ কত হতে পারে? আব্দুল্লাহ আল মামুন, আরবি প্রভাষকের শূন্যপদ কত হতে পারে এটা শিওর এখন বলা খুব মুশকিল। তবে যেহেতু এটা পুরাতন পোস্ট, নতুন করে অনেক পোস্ট ফাঁকা হবে প্রতি বছরই। আপনারা আমরা 500-র নিচে 500 কাছাকাছি থাকবে, 500 প্লাস মাইনাস। ঠিক আছে, ইবতেদায়ী মৌলবীর সিলেবাস, ইবতেদায়ী মৌলবীর ক্লাস কবে থেকে শুরু করবেন, এগুলো নিয়ে আলোচনা করব। খাদিজা আক্তার বা জি, প্রশ্নের প্যাটার্ন কি রকম হবে? প্রশ্নের প্যাটার্ন তো এমসিকিউ। মাহমুদুল হাসান, আজকে আলোচনা করলে ভালো হতো। আজকে আলোচনা আমরা দেখেন, এই যে দেখেন রাত্রে 10টা 18 হয়ে গেছে। এখন যদি সহকারী মৌলবীর আলোচনা শুরু করি 11:30 বাজবে। এত রাত্রে পর্যন্ত অনেকে বিরক্ত হয়ে যাবেন, শীতের রাত্র পরে বকাঝকা করবেন। আরবি প্রভাষক 429 মানে কি বোঝায়? আরবি প্রভাষক হচ্ছে 429 মাদ্রাসা আলিম ফাজিল কামিল মাদ্রাসার জন্য আরবি প্রভাষক। আলামিন সাহেব, আলিম ফাজিল কামিল মাদ্রাসার জন্য যে আরবি প্রভাষক আছে, এটা হচ্ছে আরবি প্রভাষক 429 কোড। আর একটা আছে 426 কোডের আরবি প্রভাষক, ওটা হচ্ছে কলেজ, ওই যে ইন্টার লেভেলের যে কলেজ থাকে ওইটা। ঠিক আছে, দুটো একসাথে কত? দুটো একসাথে 3400 টাকা। সাইয়েদ মাহমুদ, দুটো একসাথে 3400 টাকা। এত রাতে দোকান খোলা পাবো কিভাবে? আমি তো ভাই আগেই বলেছিলাম যে অফারে, মানে শুধু লাইভ ক্লাসে যারা মানে থাকছেন তাদের জন্য এই অফারটা ওই সময় দেওয়া হবে। হুজুর কি বলেন এত টাকা? আর ইসলাম, আপনি একটু আগে যারা আমার এখানে কোর্স করেছেন, আমার এখানে কোর্স যারা করে তারা কখনোই টাকা নিয়ে আসলে কোনো ইয়াতে থাকে না, প্রবলেমে থাকে না। ঠিক আছে স্যার, সময়টা আগামীকাল পর্যন্ত দেওয়া হোক, আজ রাত্রে তো টাকা সম্ভব না। আগামীকাল পর্যন্ত ভাই দিলে তো আমাদের বিশাল প্রবলেমে পড়ে যাব, এটা দেয়া যাবে না। আরবি প্রভাষকের ক্লাস কবে থেকে? ইবতেদায়ী জুনিয়র মৌলবী আমরা আরবি আগামীকাল পর্যন্ত সময় চাচ্ছেন, আরো কয়েকজন চাচ্ছেন আরবি দয়া করে, আমি তো পুরো ক্লাস অ্যাটেন্ড ছিলাম, আগামীকাল পর্যন্ত সময়টা দিন। আরে যন্ত্রণায় বললাম। অফার 1000, কোনোভাবেই না গোলাম সরওয়ার সাহেব, সরি। আমি আগেই বলেছি এমডি সুমন, এত রাতে টাকা দেওয়া সম্ভব না। আমি ভর্তি হতে চাই। জি, আমি বলে দিয়েছি, হ্যাঁ আমি বলে দিয়েছি। পরে আবার এর চেয়ে কম তো বহুত দূর কি বাত, এই অফারই আর আসবে না। নজরুল ইসলাম, আমি জার্নি টু অ্যারাবিকের ব্যাপারে হয়তো আপনি আজকে নতুন জানছেন কিনা জানি না, আপনারা হয়তো ইয়া করবেন, আরো ভালোভাবে জানবেন। আমাদের পূর্বের যারা কোর্স করেছে তাদের সাথে কথা বলবেন। এই কোর্সটা আরো অনেক কম টাকায় অনেকে করায়, এগুলা করায়, কিন্তু আমাদের ব্যাপারটাই ভিন্ন। ব্যাপারটা ভিন্ন, আমরা অল্প মানুষ নেই, জুমে ক্লাস করাই, ফেসবুকে যায় না। ঠিক আছে, এবং আমরা মানে অফলাইনের মতো সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করি, মানে এখানে কোনো ইয়া নেই, ঘাটতির কোনো সুযোগ থাকে না। এত রাতে টাকা পাবো কোথায়, সকালে দিলে ভালো হয়। এম হাসান, আসসালামু আলাইকুম স্যার, এই অফারটা কত তারিখ পর্যন্ত? এটা আজকেই, মানে রাত 11 পর্যন্ত, আর 40 মিনিট সময় এই অফার। ইবতেদায়ী মৌলবী, আসসালামু আলাইকুম স্যার। আশিক বলছে, হ্যাঁ ভাই আশিক দিদার ভাই, আশা করি ভালো আছেন। সহকারী মৌলবী ভর্তি হতে চাই। সহকারী মৌলবী নিয়ে আমরা আরো লাইভ ক্লাস করব, পরে আলোচনা হবে। আপাতত সহকারী মৌলবী, সরি, হ্যাঁ সহকারী মৌলবী, এই যে আজকের যে অফার আছে এই অফারে ভর্তি হতে চাইলে হয়ে যেতে পারেন। এমডি হাসান, এখন তো বিকাশে টাকা নাই, কোর্স কতদিন চলবে? কোর্স পরীক্ষার আগ পর্যন্ত চলবে। কোন লিখিত পরীক্ষা হবে? লিখিত পরীক্ষা তো এনটিআরসি এর সিলেবাস অনুযায়ী এবার হচ্ছে না, এনটিআরসি সিলেবাসে না হলে আমরা করবো না। আশরাফুল আলম, আমরা বলে দিয়েছি। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, হ্যাঁ। এমটি হাসান, কামিল পাশের সার্টিফিকেট দিয়ে কলেজে কি প্রভাষক? হ্যাঁ করা যাবে স্যার, এত দোকান খোলা নাই স্যার, দয়া করেন। কাউসার আহমদ, রিকোয়েস্ট অনেক বেশি করে চলে আসতেছে, দয়া কাল কাল ব্যাপারে স্লোগান উঠে গেছে। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, কাল কাল, ভাই স্লোগান দিচ্ছেন নাকি? এ ঝুমে হলে স্লোগানই শুরু হয়ে যেত, আমি যা বুঝতেছি আর কি। ফেসবুক লাইভ তো, কমেন্টে তো আর স্লোগান দেওয়া যায় না। হুজুর আগামীকাল হুজুর পর্যন্ত করে দেন, এত লাইভ স্ক্রিনশট দিয়ে রাখি, আগামীকাল টাকা পাঠালে কেমন হয় ওস্তাদ? এটা একটা ভালো প্রস্তাব। এই যে কে, আলামিন মঞ্জুর আলী ভাই, আচ্ছা ঠিক আছে। এটা আরবি প্রভাষকের ক্লাস কখন থেকে? রাত 9টা। আর ক্লাস হবে হচ্ছে, আমরা এই 2-1 দিন ভর্তির সুযোগ দিব, তারপরে আপনারা এখন যারা এই যে 10টা 22-1-10-2026 বর্তমানে যারা লাইভে আছেন, আমি আপনাদেরকে যেহেতু একটা ভাই খুব উপযুক্ত একটা মানে সোর্স উনি পদ্ধতি বলেছেন, সেই জায়গা থেকে আপনারা এখন লাইভটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আগামীকালকে, এবং এই লাইভটা একটু শেয়ারও দিবেন। 2টা স্ক্রিনশট, লাইভ শেয়ারের স্ক্রিনশট এবং বর্তমান লাইভে আপনি আছেন এই স্ক্রিনশট, এই 2টা স্ক্রিনশট রাখবেন। এরপরে আগামীকাল সকাল 10টা, আমি কি আবার বলছি, আগামীকাল সকাল 10টা যে অফারটা দিয়েছি, আগামীকাল সকাল 10টা। শর্ত কি?
ভালো করে দেখেন। আমি রিকোয়েস্ট যেহেতু অনেক বেশি আসছে, আর ওই ভাই যেহেতু পদ্ধতিটাও ভালো বললেন, ভালো লাগলো সিস্টেমটা। আমি তো এই সিস্টেমটার সাথে ছিলাম না, পরিচিত ছিলাম না। আগামীকাল সকাল 10টা, 10টা এর পরে না কিন্তু, হ্যাঁ, এটা আপনি ম্যানেজ করেন, যে কোনোভাবে ম্যানেজ করে আপনারা দিবেন। ইয়া কি কন্ডিশন, শর্ত, বর্তমান লাইভের শেয়ার প্লাস স্ক্রিনশট, ঠিক আছে? এই দুইটা জিনিস। আশা করি খুশি। দিয়ে দিলাম। অনেকের রিকোয়েস্ট, যেহেতু বারবার করছেন, ক্লাস রেকর্ড থাকবে। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। জি, আগামীকাল পর্যন্ত সময় দেন, ফোনে টাকা তুলতে হবে। জি, ওকে, দিয়ে দিলাম সময় ভাই, আগামীকাল সকাল 10টা। এখন তো দোকান খোলা নেই, জি জানি ভাই, এই জন্যই তো অনেকের ক্লাস, অফলাইন ক্লাস করা যাবে। অফলাইন ক্লাস আপনি কোথায় করবেন? আমরা আছি দেশের এক প্রান্তে, আর আপনি আছেন আরেক প্রান্তে। হুজুর আগামীকাল পর্যন্ত দেন। জি ধন্যবাদ স্যার। প্রভাষক ক্লাস কখন হবে? আমরা 2-1 দিন ভর্তির সুযোগ দিব, তারপর থেকে ক্লাস শুরু করে দিব। যারা মানে কোর্সে আসবে, ভর্তি হবে, তাদেরকে আমরা ইয়াতে নিয়ে নিব, ওই কি বলে এটাকে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নিব, ওখানে বিস্তারিত আলোচনা করব, কবে থেকে ক্লাস, কিভাবে ক্লাস, কখন, কিভাবে কি পড়াবো, সব সব। স্যার সময় একদিন বাড়ান, একদিন বাড়ান, আগামীকাল 10টা পর্যন্ত দিলাম। কাউসার ভাই, আগামীকাল 10টা আমরা লাইভ স্ক্রিনশট দিয়ে রাখি, আগামীকাল টাকা পাঠালে কেমন হয়? জি, আপনার কথাটা মেনে মানা হলো। কালকের জন্য সময় বাড়ালে ভালো হয়। কাল, জি, সময়টা কখন? ক্লাস সময় কয়টা? ক্লাস সময় রাত 9টা, সপ্তাহে 3 দিন। আমাদের পোস্টাতে বিস্তারিত উল্লেখ করা আছে। অফলাইন ক্লাস কোনোভাবেই হবে না। কমি মাদ্রাসা থেকে দাওরাত সার্টিফিকেট দিয়ে সপ্তম গণবিজ্ঞপ্তির প্রভাষক কত পদ শূন্য থাকবে? ওটা তো 300, সপ্তম গণবিজ্ঞপ্তি 300। আশরাফুল আলম, আমার 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে হুজুর। না ভাই, রাত্রে আর যাওয়ার দরকার নেই, কাল সকাল 10টায় যায়। অ্যাক্সিডেন্ট হলে, ঝিনে ভূতে ধরলে তো পরে আমাদের দায়বদ্ধতা আমরা নিতে পারবো না। ঠিক আছে, কালকেই যান। আমরা যারা পুরাতন আছি, আগেও করছি, যারা অধম, আমিও অধম, তাদের জন্য বিশেষ কিছু দেওয়া দরকার। আপনাদের জন্য, যারা আগে কোনো কোর্স করেছেন, তাদের জন্য আজীবন আমার এখানে ছাড় থাকে, এটা আপনারা সবাই জানেন। তো অবশ্যই বিশেষ ছাড় তো থাকবেই, আপনারা যোগাযোগ করবেন। আশিক দিদার ভাই, এটা তো আপনি জানেন। স্যার ক্লাস কোন টাইমে হবে? ক্লাস রাত 9টায়। ভাইবা থেকে ফিরে আসছি। হ্যাঁ ভাই, আপনার বিষয়টা অনেক দুঃখজনক আশিক দিদার ভাই। হ্যাঁ, ভাইভাতে গেলেন এবং আপনার রিটেন অনেক ভালো হয়েছিল, আমরা জানি। যে কিন্তু ভাইভাতে এবার আসলেও খুবই খারাপ হয়েছে। এটা দুঃখজনক। ইকরা মাদ্রাসা গাইবান্ধা, গাইবান্ধা থেকে দেখছিলাম, এখানে কি এমসিকিউ জেনারেল সাবজেক্ট গুলো? না ভাই, জেনারেল না, আমরা শুধু সাবজেক্টিভ। জুনিয়র মৌলবী কোর্স হবে, এটা নিয়ে আমরা পরে জানাবো। জুনিয়র মৌলবীর ব্যাপারে পরে আলোচনা করব, আরেকদিন লাইভ হবে। অনেক খুশি শরীফ উদ্দিন ভাই, অনেক খুশি হয়েছেন না? জি ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। পাশাপাশি লাইভটাও শেয়ার করে রাখেন সবাই। লাইভটা আপনার প্রোফাইলে শেয়ার দিয়ে স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে কালকে স্ক্রিনশট, পাশাপাশি আপনি এই টাইমের স্ক্রিনশট আর কি। এখন হচ্ছে 10টা 26 PM 1/10/2026, ঠিক আছে? পরে জয়েন করছি, আমি হাদিস অ্যাপ্লাই করব, আপনার আরবি কোর্স করলে সেটার প্রস্তুতি হবে না। হাদিস কোর্স আলাদা, আমি হাদিস পোস্টের বিষয় আলাদা, আমাদের সাথে এটা সম্পর্ক নাই। স্যার ভর্তি কিভাবে হব? ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে কথা বললাম, আমাদের যে ওই যে অনেকেই আলহামদুলিল্লাহ ফটো পাঠানো শুরু করছেন। ভর্তির জন্য হচ্ছে আমাদের এই যে যেটা বললাম, আমাদের হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ রকেট যে নাম্বার আছে, ওই নাম্বারে টাকা ফি পাঠিয়ে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা আবার দিয়ে দিব, আমরা দিয়ে দিচ্ছি। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন দিলে তো আবার নতুন করে আবার অনেকেই লাইভে অ্যাড হবে, অ্যাড হয়ে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নেবে, তখন তো বিপদে পড়বো। আচ্ছা, তারপরেও দিয়ে দিই। এই যে আমরা মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে আমরা এটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে দিয়েছি, ওখানে বিকাশ নাম্বারটা নিয়ে 01773486489, এই নাম্বারটা নিয়ে ইয়া করেন, বিকাশ করবেন, পার্সোনাল নাম্বার বিকাশ করলে তারপরে স্ক্রিনশট দিবেন যে আপনি যে বিকাশ করেছেন, বা আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারের লাস্ট ডিজিট,
চাইতে স্ক্রিনশটের চাইতে ওটা আরো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন ওই নাম্বারের লাস্ট ডিজিট আপনারা লিখে পাঠিয়ে দেবেন। ডান ডান ডান। শীটগুলো ভর্তির ফি থেকেই দেওয়া হবে। জি, ভর্তির ফি থেকেই শীট দেওয়া হবে। শীটের জন্য আলাদা কোনো ফি নাই। সপ্তাহে কতদিন ক্লাস হবে? শীটগুলো আমরা পিডিএফ ফাইল দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন। কি বার ক্লাস করা যায় এটা যারা আমাদের কোর্সে ভর্তি হয় তাদের কাছ থেকে আমরা মতামত নিই এবং বেশিরভাগ যাদের যেদিকে মতামত হয় সেদিকে আমরা ডিসিশন নেই, টাইম, ক্লাস শিডিউল সবকিছুর ব্যাপারে। যারা ভর্তি থাকে তাদের সাথে আমরা আলোচনা করি। 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কি দিয়েছে হযরত? না, দেয়নি ভাই। তরিকুল হুসাইনি, হাদিস নিয়ে মাস্টার্স করে আরবি প্রভাষকে আবেদন করা যাবে? অবশ্যই অবশ্যই। 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি দিয়েছে কি হযরত? হুজুর হোয়াটসঅ্যাপ লিংকটা এখনো আমি পাইলাম না, কেন কিভাবে হেড হব? আপনি যে কেন পাইলেন না, আমাদের দেখেন, আমাদের এই যে জার্নি টু আরবিকে যেখানে আপনি লাইভ দেখছেন এখানে বিভিন্ন পোস্টে আপনি যাবেন, যা দেখবেন হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ লিংক দেখবেন দেয়া আছে। সপ্তম গণবিজ্ঞপ্তি 47 নম্বরে আরবি প্রভাষক হবে? হয়ে যেতে পারে, বলা যায় না। আপনি একটু ট্রাই করেন, হ্যাঁ, হয়েও যেতে পারে। ডক্টর আব্দুল্লাহ মামুন সাহেব একটু ট্রাই করেন, ইনশাআল্লাহ হ্যাঁ, হয়েও যেতে পারে। জি, তাহলে সবাইকে আলহামদুলিল্লাহ ধন্যবাদ। আমরা আমাদের লাইভ ক্লাসটা শেষ করে দিব। 1 ঘন্টা 15 মিনিট অলরেডি হয়ে গেছে আমাদের লাইভ ক্লাসের। তো আমরা লাইভ ক্লাসটা শেষ করে দেওয়ার আগে আমরা আপনাদেরকে যে সময়টা দিয়েছি শর্তটা আবারও মনে করিয়ে দিচ্ছি। আমাদের এই অফারটা যেটা আছে এই অফারটা হচ্ছে আগামীকালকে সহকারী মৌলবীর আবারও লাইভ ক্লাস হবে। যারা লাইভে আছেন আগামীকালকে সহকারী মৌলবীর আবারও লাইভ ক্লাস হবে, শুধুমাত্র সহকারী মৌলবী। ঠিক আছে, জি, আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি অফারে কোর্স ফি, সময় আগামীকাল সকাল 10টা, শর্ত বর্তমান লাইভের শেয়ার প্লাস স্ক্রিনশট, টাইম টু টাইম দেখা হবে। আরবি প্রভাষক 1850, সহকারী মৌলবী 1550, দুইটা মিলে 3450, দুইটা মিলে 3450 টাকা। জি, যা আমাদের মূল কোর্স ফি থেকে প্রায় এদিকে 6 ওইদিকে 6 1200 টাকা মানে মাইনাস করা হয়েছে। জি, 1200 টাকা মাইনাস করা হয়েছে, জি, মূল কোর্স ফি থেকে। আলহামদুলিল্লাহ। বিজ্ঞপ্তি কি জানুয়ারি মাসে দিবে উস্তাদ? বিজ্ঞপ্তির ব্যাপারে দুইটা বক্তব্য আমরা পেয়েছি। একটা বক্তব্য হচ্ছে দিয়ে দিতে পারে নির্বাচনের জানুয়ারির মধ্যে, আর একটা বক্তব্য হচ্ছে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আগামী আপনার ফেব্রুয়ারিতে মানে নির্বাচনের পরে দিবে। চেয়ারম্যান সাহেবের একটা বক্তব্য আছে এরকম। শহীদুল্লাহ কায়সার, মাশাআল্লাহ আজকের ক্লাস থেকে মোটামুটি দিক নির্দেশনা পেয়েছি, জাযাকাল্লাহ, শুকরান। দোয়া করবেন ভাই, হ্যাঁ অবশ্যই। আপনাদের দিক নির্দেশনা সেবায় আমরা নিয়োজিত। তো রাত দিন 24 ঘন্টা কষ্ট করে একটু কাজ করি, মেহনত করি, যার কারণে মাঝে মধ্যে একটু ফিটি নেই আর কি আপনাদের কাছ থেকে। 18তম নিবন্ধন থেকে কাদের নিয়োগ সুপারিশ হয়েছে বিষয়টা অবহিত করলে ভালো হতো। 18তম নিবন্ধন থেকে নগদ। এখন যে আজকে যে সুপারিশটা যেটা হলো, এই যে আজকে অনেকের সুপারিশ পেয়েছেন, এটা হচ্ছে আপনার মনে করেন আপনার যে মাদ্রাসা, মনে করেন গাজীপুর এস মাদ্রাসা, এই গাজীপুর এস মাদ্রাসা, তার এখানে আরবি প্রভাষকের পোস্ট আছে 3টা, সে দেখাইছে 4টা, যে আমার এখানে আরবি প্রভাষকের 4টা পোস্ট ফাঁকা আছে। তো 4 জন আসছে নিয়োগ সুপারিশ পাওয়ার পরে এই মাদ্রাসায়। তো 3 জনকে জয়েন দিতে পারছে আর একজনকে দিতে পারে নাই। ওই যে একজন দিতে পারে নাই কারণ তার মাদ্রাসা তো ফাঁকা নাই, সে কিভাবে দিবে? তো যারা মানে যাদেরকে দিতে পারে নাই তারা ভুল শুধরানো মাফ চাইছে এনটিআরসি এর কাছে। পাশাপাশি যারা জয়েন করতে পারে নাই তারা কি করছে, আপনার ওই আবেদন করছে। ওই যে যারা জয়েন করতে পারে না ওই সমস্যার কারণে তাদের নিয়োগটা আজকে হয়েছে। আজকে কিন্তু অনেক আরবি প্রভাষক হয়েছেন নতুন নিয়োগ। শরীফউদ্দিন, টাকা পাঠাইলাম আলহামদুলিল্লাহ। জি, অনেক ধন্যবাদ। কোর্স সম্পর্কে একটু বলেন, শীট কি দিবেন? হ্যাঁ, কোর্স সম্পর্কে তো ভাই বলেছি আমরা পিডিএফ শীট দিব, পিডিএফ শীট দিব। কেমন? জি, ধন্যবাদ। এখন জয়েন করলেন, আচ্ছা লাইভটা তাহলে পরে ভাই একবার আপনি দেখে নিয়েন একটু, হ্যাঁ লাইভটা পরে একটু দেখে নিয়েন। আর কোর্সের একটা অফার দেওয়া হয়েছে, এটা তো আপনি এখন জয়েন করছেন। আচ্ছা, অফারটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। আরবি, হাদিস, ফিকহ 3টি বিষয়ের ক্ষেত্রে তুলনামূলক কোনটাতে পদ বেশি, প্রতিদ্বন্দ্বী কম? বিষয় সহজ। এমডি সায়েম সাহেব, এটা আসলে খুবই একটু বলা মুশকিল। আপনার এখানে 3টা বিষয় গড় করতে হবে। একটা হচ্ছে পোস্ট সংখ্যা, ফাঁকা পদে শূন্য পদের সংখ্যা, 2 নম্বর হচ্ছে প্রতিযোগী, 3 নম্বর হচ্ছে টপিক। ঠিক আছে, এটা একটু মুশকিল হবে কারণ যে মানে সাবজেক্টিভ যে অন্যান্য বিষয়ের যে কোর্স ইয়াগুলো আছে, পোস্টগুলো আছে, এগুলাতে আবেদন কিন্তু কমই পড়তো, গতবার বেশি পড়ছে। আগামী দিনে কেমন পড়ে ওইটা দেখে তারপরে বলতে হবে, না দেখে বলা যাবে না।
জি, সবাইকে ধন্যবাদ। আমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। দোয়া রাখবেন। আমরা দোয়া করি আগামীকালকে সহকারী মৌলবীর লাইভ ক্লাস হবে। আগামীকালকে সহকারী মৌলবীর আবারও লাইভ ক্লাস হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাত 9টায় জি, আসসালামু আলাইকুম।